তো এখন এই আমরা যে অ্যালগোরিদমগুলো আসলে এই কোর্সে থ্রু আউট দিস কোর্স আমরা যে অ্যালগোরিদমগুলো আসলে ডিসকাস করব, এগুলো খুবই সারফেস লেভেল অ্যালগোরিদম বা এগুলো খুবই বেসিক অ্যালগোরিদম। হ্যাঁ, ইন জেনারেল আপনি যখন আসলে অ্যালগোরিদমস কোর্সে আমরা যখন মানে যেহেতু এটা একটা আসলে খুবই ফাউন্ডেশন কোর্স, সেখানে আসলে আমরা খুবই অ্যাডভান্স লেভেলে অ্যালগোরিদম বা মানে খুবই স্পেশালাইজড কোনো অ্যালগোরিদম জেনারেলি আমরা হচ্ছে গো থ্রু করি না। সো দিজ আর ভেরি সারফেস লেভেল অ্যালগোরিদমস লাইক এই অ্যালগোরিদমগুলো যে এখন প্রিডমিনেন্টলি ইউজ করা হয় ব্যাপারটা কিন্তু তা না, কারণ বিকজ এগুলো অনেক আগে বের হয়েছে, এই অ্যালগোরিদমগুলো প্রপোজ করা হয়েছে অনেক আগে, এবং অ্যাট দিস পয়েন্ট আসলে দেখা গেছে যে সো মানে টেকনোলজি হ্যাজ ইভলভ সো মাচ দ্যাট অ্যালগোরিদমসগুলো আসলে ওইভাবে সেরকম লেভেলে ইভলভ হয়েছে। সো ইফ ইউ ডু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই বিলিভ ইজ দ্যাট আপনি যদি আসলে বেসিকটা ধরতে পারেন বা বেসিকটা যদি ক্লিয়ার থাকে, আপনি অ্যাডভান্স লেভেলে যে কোনো টপিকে আসলে তখন জিনিসটা বোঝা বা শিক্ষা আসলে ইজি হয়। ঠিক আছে, সো প্রথমত আমরা যেটা ডিসকাস করবো দ্যাট ইজ অ্যাকচুয়ালি লিনিয়ার সার্চ। দ্য ভেরি ফার্স্ট থিং দ্যাট উই উইল ডিসকাস ইজ লিনিয়ার সার্চ। ঠিক আছে, স্যার আমাদের কুইজটা কি n-1 এর মাইনাস টু। n-2? আচ্ছা, সো লিনিয়ার সার্চের আসলে আইডিয়াটা কি? তো প্রথমতই এটা নাম থেকে আসলে জিনিসটা বোঝা যায় যে এটার আসলে আইডিয়াটা কি। লিনিয়ার মানে কি, কথাটা কি, লিনিয়ার শব্দটার মানে কি আমাকে বলতে পারবেন কেউ? হোয়াট ডাজ দ্য ওয়ার্ড লিনিয়ার মিন? ডাইরেক্টলি প্রপোর্শনাল বা এমন কিছু। এটা আসলে মানে হচ্ছে সোজা, বাংলায় যদি বলি এটা সোজা, তাই না? বা ডিরেক্টলি প্রপোর্শনাল আপনি যেটা বলছেন, যে ধরেন আমি যদি বলি যে এ প্রপোর্শনাল টু এন, মানে এন যত বাড়বে এ তত বাড়বে। ঠিক আছে, সো লিনিয়ার সার্চ, সার্চ করা মানে হচ্ছে আমি কোনো একটা কিছু খুঁজতেছি। ঠিক আছে, সো লিনিয়ার সার্চের আসলে আইডিয়াটা খুবই সিম্পল। মনে করেন ইউ হ্যাভ আ ডেটা সেট অর মেবি অ্যান অ্যারে অর মেবি লিস্ট সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, সো ধরেন আপনার কাছে এরকম একটা অ্যারে আছে, 3, 9, 11, 5, 2। নাও এই অ্যারেটার ইন্ডেক্সগুলো আপনারা জানেন 0, 1, 2, 3, 4। এখন ধরেন যেহেতু আমি সার্চিং এর কথা বলতেছি, আই এম টকিং অ্যাবাউট সার্চিং, সো দ্যাট মিনস আমি কোনো একটা কিছুকে সার্চ করব। কাকে সার্চ করব? এই এক্সাম্পলে আমি কোনো একটা ভ্যালুকে সার্চ করব, সেটা এই অ্যারেতে কোনো একটা ভ্যালু থাকতে পারে অথবা এই অ্যারেতে প্রেজেন্ট না এরকম কোনো ভ্যালু হতে পারে। আমরা জেনারেলি এক্সাম্পল নেওয়ার সময় ইন্টিজার নিয়ে কথাবার্তা বলি, বাট অ্যাগেইন ইউ ক্যান টক অ্যাবাউট স্ট্রিংস, ক্যারেক্টার্স, ডাবল অর ফ্লোট, হোয়াট এভার। ঠিক আছে, তো ধরেন লেটস আই এম লুকিং ফর দিস ভ্যালু 5। ঠিক আছে, সো আমি যদি এই 5 ভ্যালুকে খুঁজতে চাই, তাহলে এখন আমি আসলে এটাকে কিভাবে খুঁজতে পারি? কেউ কি আমাকে বলতে পারেন হাউ ক্যান আই অ্যাকচুয়ালি ফাইন্ড দিস, ফাইন্ড যে আসলে ভ্যালু 5 সেটা কি আমার এই অ্যারেতে এক্সিস্ট করে নাকি করে না? স্যার লুপ চালায়। লুপ চালায়। লুপটা কিভাবে চালাবো বলেন তো স্যার? স্যার লুপ এই রো ওয়াইজ লুপ চালাবো, তাহলে স্যার মানে সার্চ করতে করতে একটা সময় 5 পেয়ে যাবে। রো ওয়াইজ লুপ চালাবো? এখানে তো রো নাই বাবা। মানে স্যার এই যে স্যার এই অ্যারেটা। মানে লেন্থ বরাবর লুপ চালাবো, তাই তো বলতে জি জি চাইছো? জি জি আচ্ছা আচ্ছা, জি সো স্যার। তাহলে আমি একটা ফর লুপ চালাবো। আমি একটা ফর লুপ চালাই। ফর লুপ হচ্ছে আই 0 থেকে টু লেন্থ মাইনাস 1, রাইট? তাই না? এরপর আমি কি করবো? এরপর আমি চেক করবো যে ধরেন ইফ, মানে আমি যদি লুপ চালাইতেছি আমি তাহলে লুপের ভিতরে চেক করবো যে যদি অ্যারে অফ আই যদি ইকুয়াল ইকুয়াল হয় ধরেন আমার কি, কি হচ্ছে বেসিক্যালি আমি এই ভ্যালুটা, এই ভ্যালুটার নাম হচ্ছে ধরেন কি, এই ভ্যালুটা আমি একটা কি নামক একটা ভ্যারিয়েবলে সেভ করলাম। যদি এইটা হয় তাহলে আমি বললাম যে ওকে রিটার্ন করো ট্রু। ঠিক আছে, আর যদি এইটা না হয় তাহলে কি করবে? তাহলে রিটার্ন করবে হচ্ছে ফলস। ঠিক আছে, তাহলে এখানে যদি খেয়াল করেন, ইফ আই এম লুকিং ফর দিস ভ্যালু 5, দ্যাট ইজ মাই কি, মানে যাকে আমি খুঁজতেছি সে হচ্ছে আমার কি। তো তাহলে আমি কি করতে পারি? এটা যেহেতু একটা অ্যারে, মানে এটা যেহেতু একটা ওয়ান ডাইমেনশনাল ডেটা স্ট্রাকচার, তাহলে আমি যে কাজটা করতে পারি হচ্ছে আমি বেসিক্যালি এটার লেন্থ বরাবর লুপ চালাতে পারি, অর্থাৎ 0তম ইন্ডেক্স থেকে শুরু করে লেন্থ -1 ইন্ডেক্স পর্যন্ত আমি লুপ চালাতে পারি। লুপ চালিয়ে আমি চেক করতে পারি আমার কি বলে, আমি যেই ভ্যালুটা এখন আমার মানে লুপ ইটারেটরটা যেই ইন্ডেক্সকে পয়েন্ট করতেছে সেই ইন্ডেক্সের ভ্যালুটা কি আসলে আমার কি এর সমান কিনা। যদি সমান হয় তাহলে রিটার্ন করবে ট্রু, এবং সেখানে আমার অ্যালগোরিদমটা বা আমার ফর লুপটা থেমে যাবে। আর যদি কিছুই না হয় তাহলে ফর লুপটা, মানে ফর লুপটা হচ্ছে কি হবে, ফর লুপটা শেষ হয়ে গেলে তারপর হচ্ছে আপনার ফলস রিটার্ন করবে। ঠিক আছে, এখানে যদি আপনি খেয়াল করেন, ইউ আর বেসিক্যালি সার্চিং ইন দ্য ডিরেকশন অফ দ্য অ্যারে,
রাইট? এবং অ্যারের ডিরেকশন মানে কি? অ্যারের ডিরেকশন মানে হচ্ছে বেসিক্যালি যদি চিন্তা করেন, অ্যারে তো একটা ওয়ান ডাইমেনশনাল, মানে লিনিয়ার অ্যারে তো একটা ওয়ান ডাইমেনশনাল ডেটা স্ট্রাকচার। সো এখানে একটাই ডাইমেনশন আছে, দ্যাট ইজ দ্য ডাইমেনশন অফ দ্য লেন্থ। সো তাহলে এই যে এই ধরনের সার্চিং টেকনিক, এই যে এই সার্চিং টেকনিক, এইটাকে আমরা বলে থাকি হচ্ছে আসলে লিনিয়ার সার্চ। ঠিক আছে? নাও এটা সম্পর্কে আপনারা সবাই পরিচিত, এটা নিয়ে আসলে নতুন করে কথা বলার কিছু নেই। ইভেন আমি যে 2-3 মিনিট 5 মিনিট কথা বললাম, এটাও আসলে আপনাকে বলার আসলে কোনো দরকার প্রয়োজন ছিল না। হোয়াট উই উইল ডিসকাস অ্যাবাউট ইজ বেসিক্যালি দ্য কন্ডিশনস। আসলে লিনিয়ার সার্চের কন্ডিশন আছে কি নাই। আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে, প্রথম কন্ডিশন, লিনিয়ার সার্চের জন্য আমার অ্যারেকে কি সর্টেড হইতে হবে নাকি আনসর্টেড হইলেও কাজ করবে? বলেন তো। আনসর্টেড হলেও কাজ করবে। কাজ করবে। মানে ইট উইল ওয়ার্ক ফর বোথ সর্টেড অর আনসর্টেড ডেটা। ঠিক আছে? আচ্ছা, পরের যে জিনিসটা আমরা জানতে চাই সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, রাইট? টাইম কমপ্লেক্সিটি। টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে আমরা জানি দেয়ার আর 3 কেসেস। দ্য ফার্স্ট ওয়ান ইজ বেসিক্যালি বেস্ট কেস, সেকেন্ড ওয়ান ইজ হচ্ছে আমার অ্যাভারেজ কেস, থার্ড ওয়ান ইজ আমার ওয়ার্স্ট কেস। তাহলে বেস্ট কেসে বলেন এটা টাইম কমপ্লেক্সিটি কত হবে এই অ্যালগরিদমটার? Big of one. কনস্ট্যান্ট, অর্ডার অফ 1, রাইট? আচ্ছা, হোয়াট উইল বি ইন ওয়ার্স্ট কেস? Order of n. অর্ডার অফ n। অ্যাভারেজ কেস? Order of n. অর্ডার অফ এন। অর্ডার অফ n। ঠিক আছে? সো এটা আমরা জানি। এগেইন দেখো, এটা লিনিয়ার সার্চ, এটা লিনিয়ার সার্চ দেখে কিন্তু এটা ওটা ওয়ার্স্ট কেসে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আসলে অর্ডার অফ n, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আছে স্পেস কমপ্লেক্সিটি। ঠিক আছে? সো স্পেস কমপ্লেক্সিটি আসলে ব্যাপারটা কি? স্পেস কমপ্লেক্সিটির ক্ষেত্রে अगेन দেয়ার ইজ বেস্ট কেস। আসলে এই ক্ষেত্রে আসলে বেস্ট এভারেজ কিছুই নাই, এই ক্ষেত্রে একটাই স্পেস কমপ্লেক্সিটি আছে। আচ্ছা, স্পেস কমপ্লেক্সিটির ক্ষেত্রে আইডিয়াটা কি? স্পেস কমপ্লেক্সিটির ক্ষেত্রে আইডিয়াটা হচ্ছে তোমার এই অ্যালগরিদমটা কতটুকু অক্সিলারি স্পেস ইউজ করে বা কতটুকু অক্সিলারি জায়গা ব্যবহার করে থাকে। তো আমরা যদি এখানে খেয়াল করি, আমি এই অ্যালগরিদমে আসলে কিন্তু তেমন কোনো জায়গা ইউজ করতেছি না। মেবি তুমি যদি বলতে পারো আমি জাস্ট এই যে 5 ভ্যালুটাকে কি নামক কোনো একটা ভ্যারিয়েবলে আসলে সেভ করছি, এটা ছাড়া আসলে কিছুই নাই। এবং আমরা তো র্যাম মডেল সম্পর্কে পরিচিত ছিলাম, যেখানে আমরা দেখছিলাম যে সিম্পল স্টেটমেন্টগুলা আসলে 1 ইউনিট অফ টাইম কনজিউম করে থাকে। সো বাই দ্যাট লজিক একটা সিঙ্গেল ভ্যারিয়েবল আসলে 1 ইউনিট অফ স্পেস কনজিউম করে থাকে। সো স্পেস কমপ্লেক্সিটি অফ লিনিয়ার সার্চ ইজ বেসিক্যালি অর্ডার অফ 1। ঠিক আছে? এটা আসলে কারণ अगेन এখানে তুমি আসলে কোনো অ্যারে বা কিছুই আসলে কিন্তু ক্রিয়েট করতেছো না। তো দেখো, এটা খুবই সিম্পল একটা সার্চিং অ্যালগরিদম। এখানে আমরা ইট ওয়ার্কস ফর বোথ সর্টেড এবং আনসর্টেড ডেটা। আমরা হচ্ছে তাহলে তখন কি করব, ডেটা শুরু থেকে শেষ পর্যন্ত রিপিটেডলি চেক করতে থাকবো আমি যে ভ্যালুটাকে খুঁজতেছি সেই ভ্যালুটাকে পাচ্ছি কিনা। যদি পাই তাহলে আমি ট্রু রিটার্ন করবো, না পাইলে ফলস রিটার্ন করবো। এটা টাইম কমপ্লেক্সিটি, ওয়ার্স্ট কেসে অর্ডার অফ n। স্পেস কমপ্লেক্সিটি অলওয়েজ হচ্ছে কনস্ট্যান্ট, বিকজ আমি এখানে কোনো এক্সট্রা অক্সিলারি স্পেস ইউজ করতেছি না। তো অ্যাগেন দিস ইজ আ ভেরি শর্ট, মানে খুবই প্রিডমিনেন্ট, খুবই সিম্পল একটা শর্ট সার্চিং অ্যালগরিদম। ঠিক আছে? তো এখন কথা হইতেছে যে হোয়াট ইজ দ্য ইস্যু উইথ দিস অ্যালগরিদম। এখন যেহেতু আপনারা হচ্ছে অলরেডি অ্যাসিমটোটিক অ্যানালাইসিস সম্পর্কে পরিচিত, অ্যান্ড ইউ গাইজ ডু নো অ্যাবাউট আ নাম্বার অফ রানিং টাইম ফাংশনস, রাইট? আপনারা কনস্ট্যান্ট ফাংশন দেখছেন, লিনিয়ার ফাংশন দেখছেন, কোয়াড্রেটিক দেখছেন, কিউবিক দেখছেন, লগারিদমিক দেখছেন, সো অন অ্যান্ড সো ফোর্থ, অনেক কিছুই দেখে আসছেন। সো আপনারা জানেন এই যে অর্ডার অফ n যে টাইম কমপ্লেক্সিটির কথা আমরা বলতেছি এখানে, ইট ইজ গুড, বাট আমার অ্যারের সাইজ বা আমার ডেটা সেট বা আমার ডেটার সংখ্যা যত বাড়বে, এই টাইম কমপ্লেক্সিটি ঠিক ততই বাড়তে থাকবে। কারণ আপনারা জানেন এই যে এখানকার যে n এর কথা বলতেছি, এই n হচ্ছে বেসিক্যালি আমার ইনপুট সাইজ। তো এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে হাউ ক্যান উই অ্যাকচুয়ালি, অ্যাগেন দ্য হোল আইডিয়া অফ দিস কোর্স ইজ দ্যাট টু অ্যাকচুয়ালি এক্সপ্লোর এফিশিয়েন্ট অ্যালগোরিদমস, রাইট? মানে আমরা আসলে অ্যালগোরিদমিক এফিসিয়েন্সি, অ্যালগোরিদমের ইউজ কেস এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবো, নট জাস্ট অ্যালগোরিদমে আসলে কি করা হয়। তো তখন আসলে একটা আইডিয়া আসছে যে যদি আমার কাছে ক্যান আই হ্যাভ সামথিং বেটার সার্চিং অ্যালগোরিদম আসলে, তো তখন আসলে যে আইডিয়া আসছে দ্যাট ইজ হচ্ছে বেসিক্যালি বাইনারি সার্চ। সো বাইনারি সার্চের আপনারা অলরেডি এই নামটা অলরেডি পড়ে আসছেন, আপনারা অলরেডি ডেটা স্ট্রাকচার করছে বাইনারি ট্রি পড়ে আসছেন, আপনারা ডেটা স্ট্রাকচার করছে বাইনারি সার্চ ট্রি পড়ে আসছেন। ঠিক আছে? সো বাইনারি সার্চ ট্রি যখন পড়ছেন তখন অনেকে হয়তো বা বাইনারি সার্চ সম্পর্কে পরিচিত হইছেন, মেবি অনেকে হন নাই, মেবি জাস্ট নাম শুনছেন, এর বেশি আসলে কিছু দেখেন নাই। সো সেটা নিয়ে সমস্যা নাই, আমরা এটা এখানে ইন ডেপথ আসলে একটু দেখবো। বাট বিফোর দ্যাট, বাইনারি কথাটার অর্থ কি কেউ বলতে পারবেন? স্যার দুইটা নাম্বার 0 আর 1।
দুইটা নাম্বার না, ঠিক আছে, বাইনারি কথাটা মানে হচ্ছে 2, বাইনারি মিনস হচ্ছে আসলে 2, ঠিক আছে। সিমিলারলি টার্নারি মিনস হচ্ছে 3। তো এরকম বাইনারি সার্চ মানে কি, বাইনারি সার্চ মানে হচ্ছে আমি তাহলে হচ্ছে এখানে আপনার কি বলে যে 2 ভাগে ভাগ করব, ঠিক আছে। বাট এইটার আগে আসলে এই জিনিসটা দেখার আগে আসলে আমাদের বেশ কিছু জিনিস, আমরা একটা জিনিস দেখবো আসলে এখানে দেয়ার আর ফিউ কনসিডারেশনস হিয়ার, ঠিক আছে। সো সেটা যদি আমরা একটু একটু রিভিউ করি প্রথমতই। আচ্ছা, এটা কেটে আচ্ছা, এখানকার যদি এক্সাম্পলটা, আছে এটা একটা খুবই ছোট এক্সাম্পল, আমরা একটা বড় বেটার এক্সাম্পল দেখি আসলে, ঠিক আছে। তো লেটস টেক আ বেটার এক্সাম্পল। ধরেন আমরা এরকম একটা এক্সাম্পল নিলাম, 2 4 6 8 10 12 14 16 18 20 22 24, ঠিক আছে। তো খেয়াল করেন আমি আপনাদের সামনে একটা সিকোয়েন্স অফ নাম্বারস আসলে লিখছি, এটাকে একটু সরাই দিকে। হ্যাঁ, মনে করেন এটা একটা অ্যারের মধ্যে এই নাম্বারগুলো সেভ করা আছে, এন্ড ইউ নো দিস ইজ ইন্ডেক্স 0 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, প্রথমতই এই ডেটা সেট বা এই নাম্বারগুলো সম্পর্কে আপনি কি খেয়াল করতে পারতেছেন আসলে, বলেন তো আমাকে। হোয়াট ক্যান বি সেড অ্যাবাউট দিস ডেটা আসলে? Even number. ইভেন বাদ দাও, এটা তো অড হইতে পারতো। স্যার জিনিসটা সর্টেড। জিনিসটা সর্টেড, রাইট। জিনিসটা হচ্ছে দ্য ভেরি ফার্স্ট থিং ইউ ক্যান অ্যাকচুয়ালি সি ইজ দ্যাট দ্য ডেটা ইজ দ্য সিকোয়েন্স অফ ডেটা দ্যাট আই হ্যাভ ইজ বেসিক্যালি সর্টেড। নাও লেটস টেক এন এক্সাম্পল যেখানে আসলে আমাদের কাছে এরকম সর্টেড ডেটা আছে, কথার কথা চিন্তা করে। এখন সর্টেড ডেটা যখন আমার কাছে আসলে আসে, তখন আসলে আইডিয়াটা কি দেখো, সর্টেড ডেটা যখন আমার কাছে আসে তখন কিন্তু আমি একটা জিনিস ফিক্সড ভাবে জানি, আমার সবচেয়ে ছোট ভ্যালুগুলা আমার সব লেফট সাইডে আছে, আর আমার সবচেয়ে বড় ভ্যালুগুলো হচ্ছে আমার একদম রাইট সাইডে আছে। দ্যাট ইজ ফার লেফটে হচ্ছে স্মলেস্ট ভ্যালুস, ফার রাইটে হচ্ছে সবচেয়ে বড় ভ্যালুগুলো। আমার ডেটা যখন আনসর্টেড তখন কিন্তু আমি আসলে এটা বলতে পারি না। তো এই বেসিসে, এই আইডিয়াটার বেসিসে আমি আমার সার্চিং যে স্কোপটা বা সার্চিং যে আইডিয়াটা, এইটাকে আসলে ছোট করতে পারি। কেন ছোট, অ্যাগেন কেন ছোট করতে পারতেছি? বিকজ জিনিসটা বোঝার চেষ্টা করেন, আমার ডেটা সেটটা বা আমার নাম্বার অফ ডেটা, আমার ডেটা হচ্ছে সর্টেড। নাও লেটস সে এই এক্সাম্পলে আমরা হচ্ছে কথার কথা ধরেন যে আমরা ভ্যালু আপনার ধরেন 20-কে সার্চ করতেছি। সো কি হচ্ছে আসলে আমার 20, সো দ্যাট মিনস আই এম লুকিং ফর দিস ভ্যালু, ঠিক আছে। তাহলে এখানে তাহলে এই আইডিয়াটা কি, হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য আইডিয়া অফ দিস সার্চিং, ঠিক আছে। তো তাহলে এখানে একটা জিনিস যদি খেয়াল করেন, এইটার আইডিয়াটা হচ্ছে, বাইনারি সার্চের আইডিয়াটা হচ্ছে একদম লেফট মোস্ট যে ইন্ডেক্সটা, দ্যাট ইজ 0 ইন্ডেক্স, এটাকে আপনি ধরেন এল, আর একদম রাইট মোস্ট যে ইন্ডেক্সটা সেটাকে আপনি ধরেন হচ্ছে আর বা এইচ, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু থিঙ্ক, ঠিক আছে। এখন আপনার কাছে যখন এই এল আর আর, দেখেন আইডিয়াটা কি, আমি সবচেয়ে লেফট মোস্ট ইন্ডেক্সকে ধরছি এল, আর সবচেয়ে রাইট মোস্ট ইন্ডেক্সকে ধরছি হচ্ছে আর। তো ভালো কথা ধরলাম, ধরার পরে সুবিধাটা কি, ধরার পরে সুবিধাটা হচ্ছে এই এল আর এই আর কে ইউজ করে আমরা হচ্ছে একটা মিড ভ্যালু ক্যালকুলেট করতে পারি বা একটা মিড ইন্ডেক্সকে ক্যালকুলেট করতে পারি। তো সেটার আইডিয়াটা হচ্ছে, যেহেতু এল হচ্ছে সবচেয়ে লেফট মোস্ট ইন্ডেক্স আর আর হচ্ছে আমার রাইট মোস্ট ইন্ডেক্স অ্যাট দিস পয়েন্ট, তাহলে আমি বলতে পারি মিড হচ্ছে বেসিক্যালি আমার এল প্লাস আর ডিভাইড বাই 2। তো সেটা যদি খেয়াল করেন তাহলে এখানে আমার আসলে মিডটা কি হবে, তাহলে দেখেন যদি আমরা যদি অ্যাকচুয়ালি আইডিয়াটা দেখি, একদম প্রথম ইটারেশনে, একদম ফার্স্ট ইটারেশনে, দ্য ভেরি ফার্স্ট ইটারেশন, স্যার এটা সর্টেড না হলে কি স্যার এটা করতে পারতাম না? এটার মানে অ্যান্সারটা mid term। লাস্টে আসতেছি আমরা, ঠিক আছে। একদম প্রথম ইটারেশনে আমরা কি বলতেছি, এল হচ্ছে আমার লেফট মোস্ট ইন্ডেক্স দ্যাট ইজ 0, আর হচ্ছে আমার রাইট মোস্ট ইন্ডেক্স দ্যাট ইজ 24। এই দুইটাকে ইউজ করে আমরা কি ক্যালকুলেট করতে পারতেছি, মিডটা কিভাবে ক্যালকুলেট করবো, এল প্লাস আর ডিভাইডেড বাই 2, মানে মিড ইন্ডেক্সটাকে ক্যালকুলেট করবো। সো সরি, আমি কেন এটা 24 দিলাম বাবা, এটা হবে হচ্ছে 11। তো তাহলে আমি কি করলাম, 0 প্লাস 11 বাই 2। আচ্ছা, এখন 11কে যদি 2 দ্বারা ভাগ করেন আপনারা জানেন ইট উইল বি 5.5, বাট অ্যাগেইন আমরা এখান থেকে আসলে অলওয়েজ ফ্লোট ভ্যালুটাকে নেই, সো ইট উইল বি বেসিক্যালি 5, ঠিক আছে। এখন আপনি চেক করবেন এই অ্যারে অফ মিড,
এখানে কোন ভ্যালুটা আছে। তো অ্যারে অফ মিড মানে হচ্ছে বেসিক্যালি আপনার মিড হচ্ছে এখানে, তাই না? এটা আসছে মিড। তো মিডে আছে হচ্ছে ভ্যালু 12, তাই না? আচ্ছা, আর আমি খুঁজতেছিলাম হচ্ছে ভ্যালু 20 কে। আই ওয়াজ লুকিং ফর দ্য ভ্যালু 20। তো 12 এর থেকে 20 হচ্ছে আপনার বড়। এখন আপনি নিজেকে একটা কোয়েশ্চেন করেন, আপনার মিড ইন্ডেক্সে ভ্যালু আছে 12, এবং আপনি জানেন মিড ইন্ডেক্সের লেফট সাইডে ভ্যালুগুলো যাই থাকুক না কেন সেগুলো হচ্ছে 12 এর থেকে ছোট, আর মিড ইন্ডেক্সের রাইট সাইডে দ্যাট ইজ এই স্পেসটাতে যে ভ্যালুগুলোই থাকুক সেগুলো হচ্ছে আপনার মিডের থেকে বড়। সো তাহলে আমাকে বলেন আমি এখন কোথায় দেখবো? আমি কি মিডের লেফটে দেখবো নাকি রাইটে দেখবো? Right. রাইটটা দেখ। রাইটে দেখবো। খুবই সিম্পল অ্যান্সার হচ্ছে কেন, খেয়াল করেন অ্যাগেন যদি দেখেন, আমি যেহেতু আমার অ্যারেটা সর্টেড, আই ক্যান কনসিয়াসলি মেক দিস ডিসিশন দ্যাট আমার মিড ইন্ডেক্সের থেকে যেহেতু যাকে আমি খুঁজতেছি সে বড়, তাহলে অবশ্যই সে থাকবে হচ্ছে মিডের রাইট সাইডে, নট অন দ্য লেফট সাইড। ঠিক আছে? তো তাহলে এই বেসিসে তাহলে যদি আপনারা একটু খেয়াল করেন, আমি যখন সেকেন্ড ইটারেশনে যাব, তাহলে আমি বুঝলাম যে আসলে আমার এটা বড়। আমি যখন সেকেন্ড ইটারেশনে যাব, আচ্ছা, সেকেন্ড ইটারেশনে গেলে আমাকে কেউ বলতে পারবেন, দেখেন এখানে আমরা অলওয়েজ হচ্ছে মিডকে ক্যালকুলেট করতেছি হচ্ছে এল আর আর কে ইউজ করে। সো মিডের ক্যালকুলেশনটা বুঝতে পারতেছেন, এটা লুপের মাধ্যমে হবে। আমাকে কেউ বলতে পারেন যে যেহেতু আপনারা এই ডিসিশনটাতে সবাই অ্যাগ্রি করছেন যে এই পার্টের ভ্যালুগুলো হচ্ছে মিডের থেকে ছোট, এই পার্টের ভ্যালুগুলো হচ্ছে মিডের থেকে বড়, এবং আমি খুঁজতেছিলাম হচ্ছে ভ্যালু 20 কে। সো তাহলে আমাকে বলেন এখন কে চেঞ্জ হবে, এল চেঞ্জ হবে নাকি আর চেঞ্জ হবে? বলেন তো। স্যার L. এল চেঞ্জ হবে। এল চেঞ্জ হবে। সো এল উইল বি চেঞ্জ। বলেন এল কি হবে এখন? Mid plus 1. মিড প্লাস 1 হবে। কেন মিড প্লাস 1 হবে খেয়াল করেন অ্যাগেন, মিড পর্যন্ত আপনি চেক করে দেখছেন 20 ভ্যালু হচ্ছে মিডের থেকে বড়। সো মিড পর্যন্ত আসলে আপনার জন্য কিছু নেই, আপনার জন্য কিছু থাকলেই 14 থেকে শুরু হবে। সো এল উইল বি মিড প্লাস 1, হুইচ ইজ বেসিক্যালি আপনার কত আসবে 5 প্লাস 1 হচ্ছে আপনার আসতেছে 6, আর যা আছে তাই থাকবে, আর হচ্ছে 11। সো দ্যাট মিনস এল আপনার হচ্ছে এখান থেকে শিফট করছে, এল এখান থেকে শিফট করে এখানে আসছে। ঠিক আছে? তাহলে এখন কি করবেন, এখান থেকে আপনি হচ্ছে একটা নতুন মিড ক্যালকুলেট করবেন। ইউ উইল বেসিক্যালি ক্যালকুলেট নিউ মিড। তাহলে মিড এখানে কত হবে 6 প্লাস 11/2, হুইচ ইজ বেসিক্যালি কত 17/2, রাইট? 17/2 আসলে আপনার আসবে হচ্ছে 8, কারণ 8.5 আসলে সেটাকে আমরা 8 হিসেবে নেব। সো দ্যাট মিনস আপনার মিড এখন শিফট হয়ে গেছে এখানে, মিড এখান থেকে শিফট হয়েছে হচ্ছে এই ইন্ডেক্সে। ঠিক আছে? তো তাহলে এখন যদি খেয়াল করেন আমার মিডে, অ্যারে অফ মিডে এখানে আছে হচ্ছে এই ইন্ডেক্সে আমার ভ্যালু আছে হচ্ছে 18। আমি খুঁজতেছিলাম কাকে? আমি খুঁজতেছিলাম হচ্ছে 20 কে। তো 18 এর থেকেও 20 বড়। তাইলে এখন আমাকে বলেন এখন আমি কই দেখবো, আসলে কোন জায়গাটুকুতে দেখবো বলেন তো? স্টিল আমি ভ্যালুটাকে পাইনি। 8 ইন্ডেক্সের পরে আবার দেখবো। 8 ইন্ডেক্সের পরে আবার দেখবো। খেয়াল করেন কেন, কারণ আপনার মিড হচ্ছে এখন 8তম ইন্ডেক্সকে পয়েন্ট করতেছে। তো 8তম ইন্ডেক্সে যখন আপনার পয়েন্ট করতেছে তার মানে কি, এবং তখন আপনি ভ্যালুকে আসলে পান নাই, তখন আপনার ভ্যালুটা হচ্ছে 8 এর থেকে বড়। তাহলে আপনি অলওয়েজ কি করবেন, যখনই আপনি দেখতেছেন কারেন্ট মিডের থেকে আপনি যাকে খুঁজতেছেন সে বড়, তাহলে অবশ্যই আপনি রাইট সাইডে দেখতে থাকবেন। কিন্তু তাইলে ইন দ্যাট কেস এই এক্সাম্পল তাহলে আরো কি হবে, আপনার মিড আবার কিন্তু আপনার লেফট যে ইন্ডেক্সটা সেটা কিন্তু হচ্ছে আবার আপনার আরো রাইটের দিকে যাবে। সো তাহলে থার্ড ইটারেশনে গেলে আমরা যদি দেখি, থার্ড ইটারেশনে গেলে এল হবে হচ্ছে আপনার মিড প্লাস 1, আর হবে হচ্ছে আপনার দ্যাট ইজ মিড প্লাস 1 মানে 8 প্লাস 1 হবে হচ্ছে আপনার 9, আর হবে হচ্ছে আর আপনার 11ই থাকবে। এখান থেকে আমরা যখন মিড ক্যালকুলেট করবো এটা আসবে হচ্ছে 9 প্লাস 11/2, which is 10। এখন দেখেন দ্যাট মিনস আপনার এই এল চলে গেছে এখানে, মিডটা চলে আসছে এখানে। নাও আপনি এখন দেখতেছেন কি হইতেছে, খেয়াল করেন। তো আপনার মিড হয়ে গেছে কত, মিড হয়েছে হচ্ছে আপনার 10তম ইন্ডেক্স। তাও অ্যারে অফ মিডে মানে এই ইন্ডেক্স আপনি তাহলে চেক করবেন, 10 ইন্ডেক্সে আপনার ভ্যালু আছে হচ্ছে 22। এখন দেখেন তো কি হয়েছে বলেন তো, হোয়াট উইল হ্যাপেন নাও ইন দিস সিনারিও? আগেরগুলো স্যার এবার 20 থেকে বড় হয়ে গেছে এবার। এবার 20 থেকে বড় হয়ে গেছে। আপনারা যদি খেয়াল করেন প্রিভিয়াসলি মিড ইন্ডেক্সে আপনার দেখেন যে ভ্যালুটাই ছিল সেটা থেকে 20 বড় ছিল। থার্ড ইটারেশনে এসে আমি দেখতেছি
22 হচ্ছে 20 থেকে বড় হয়ে গেছে, তার মানে কি এখন তাইলে আমি ব্যাপারটা হইতেছে 22 হচ্ছে 20 থেকে বড়, তাইলে এখন আমাকে বলেন আমার কি এখন তাহলে মিডের রাইটে দেখা উচিত নাকি মিডের লেফটে দেখা উচিত বলেন তো? লেফট লেফটে দেখা উচিত। সো তাহলে বুঝতে পারতেছেন আইডিয়াটা, আমি অলওয়েজ মিডের সাথে কি কে কম্পেয়ার করতেছি করে দেখতেছি, যদি কি বড় হয় তাহলে আমি অলওয়েজ লুকিং এট রাইট, অ্যান্ড ওয়েন দ্য কি ইজ স্মলার তখন আমি দেখতেছি হচ্ছে আই এম লুকিং এট দ্য লেফট। তাহলে খেয়াল করেন, আই এম ইদার লুকিং এট রাইট অ্যান্ড আই এম ইদার লুকিং এট লেফট। আমি কিন্তু একই সাথে দুই জায়গায় দেখতেছি না, আমি ইদার এক ইটারেশন ইদার লেফটে দেখতেছি নাহলে আমি রাইটে দেখতেছি। এই জন্য এই সার্চিং টেকনিকটার নাম হচ্ছে আপনার আসলে বাইনারি সার্চ, দ্যাট ইজ ইদার লেফট ও রাইট, আপনি দুই ভাগে ভাগ করে দেখতেছেন, লেফটে দেখতেছেন নাহলে রাইটে দেখতেছেন, ঠিক আছে? তো তাহলে আমি যদি এখন পর ইটারেশন যাই, তাহলে ফোর্থ ইটারেশনে যখন আমরা যাব, আচ্ছা ফোর্থ ইটারেশনে গেলে দ্যাট মিনস এখানে আমি হচ্ছে দেখতেছি লুক রাইট, এখানেও আমার ছিল লুক রাইট, আর এখানে হয়ে গেল আমার কি হয়ে গেল লুক লেফট। এগুলো কিছুই তোমাদের মানে এটা হচ্ছে তোমার সিমুলেশন আসলে পুরো অ্যালগরিদমটা। আমি যদি এখন লেফটে দেখি তাহলে বলেন তো লেফটে দেখলে এখন আমার এখান থেকে কে চেঞ্জ হবে, এল চেঞ্জ হবে নাকি আর চেঞ্জ হবে? আর আর চেঞ্জ হবে। আর চেঞ্জ হবে। সো এল উইল বি এল যা আছে তাই থাকবে, এল হচ্ছে তোমার ছিল 9, লেফট মোস্ট ইন্ডেক্স 9ই থাকবে। আর কি হবে বলো তো? মিড মাইনাস 1 মিড মাইনাস, সো দ্যাট ইজ তাহলে কত আসলো 10 মাইনাস 1 9। তাহলে আমি এখান থেকে মিড ক্যালকুলেট করতে পারি হচ্ছে 9 প্লাস 9/2 which is actually তোমার হচ্ছে কত 9, and তাহলে আমি অ্যারে অফ মিড যদি দেখি তার মানে 9 নাম্বার ইন্ডেক্সে, অ্যারে 9 নাম্বার ইন্ডেক্সে কোন ভ্যালুটা আছে দেখো, অ্যারে 9 নাম্বার ইন্ডেক্সে ভ্যালুটা আছে হচ্ছে 20, এইটা ইকুয়ালস টু হয়ে গেছে কি, সো দ্যাট মিনস ভ্যালু ফাউন্ড, ঠিক আছে? তো তাহলে এখানে যদি খেয়াল করো এই ইটারেশন আসলে বেসিক্যালি আর এখান থেকে সরে আর এখানে চলে আসছে, দেন মিডও এটাই হয়ে গেছে, সরি দেন মিডও সরে এখানে চলে আসছে এবং এখানে এসে ফাইনালি তুমি আসলে তোমার ভ্যালুটাকে পেয়ে গেছো। নাও খেয়াল করো তাহলে পুরা সার্চিং টেকনিকটার আইডিয়াটা হচ্ছে কি, আমি অলওয়েজ যে ভ্যালুটাকে খুঁজতেছি আই এম কম্পেয়ারিং দ্যাট উইথ মাই মিড ইন্ডেক্স, ইফ দ্য ভ্যালু ইজ গ্রেটার তাহলে আমি হচ্ছে রাইটে দেখতেছি। রাইটে দেখা মানে কি, রাইটে দেখা মানে লেফট মোস্ট ইন্ডেক্সকে অলওয়েজ মিড প্লাস 1 করা, আর যদি আমার ভ্যালুটা ছোট হয়ে যাকে তাহলে আমি হচ্ছে দেখবো লেফটে। লেফটে দেখা মানে কি রাইট মোস্ট ইন্ডেক্সকে আসলে মিড মাইনাস 1-এ নিয়ে আসা। এই পুরো আইডিয়াটার নাম হচ্ছে তোমার আসলে বাইনারি সার্চ, বিকজ তুমি পুরো অ্যারে, তুমি যদি আমরা ইফ ইউ লুক অ্যাট ইট, আমি কিন্তু পুরো অ্যারেতে দেখতেছি না, দেখো আমি অ্যারে এই বারটা আসলে দেখি নেই, আমি পুরো অ্যারেতে দেখছি রাইট সাইডে। সো সিন্স আমরা হচ্ছে অ্যারের সার্চিং স্কোপটাকে দুইটা ভাগে ভাগ করতেছি, এইটাকে আমরা বলতেছি হচ্ছে বাইনারি সার্চিং টেকনিক, বা তোমরা 220-তে যখন বাইনারি সার্চ ট্রি পড়ে আসছো, ঠিক আছে? সো ওই বাইনারি সার্চ ট্রি এর মোটিভেশনটা আসলে বাইনারি সার্চ থেকেই আসছে, হ্যাঁ, দ্য রিজন হোয়াই ইট ইজ নেমড আসলে। এই হচ্ছে মোটামুটি তোমার অ্যালগরিদমটার মেইন আইডিয়া। এবং এই যে আমরা এখানে যে ইয়াটা দেখলাম এটা হচ্ছে বেসিক্যালি অ্যালগরিদমের সিমুলেশন। অ্যালগরিদমের সিমুলেশন বলতে কি বুঝি আমরা এখানে আসলে কোশ্চেন প্যাটার্নের সাথে পরিচিত হব। সো অ্যালগরিদমিক সিমুলেশন মানে কি, অ্যালগরিদমিক সিমুলেশন মানে হচ্ছে ধরো তোমাকে একটা অ্যালগরিদমের লেটসে তোমাকে এরকম একটা অ্যারে দিল, ফর দিস এক্সাম্পল তোমাকে একটা অ্যারে দিল, দিয়ে বললো আমি 20 ভ্যালুকে ফাইন্ড আউট করতে চাই, নাও তুমি হচ্ছে আমাকে সিমুলেট করে দেখাও পুরো স্টেপগুলো। মানে অ্যালগরিদমের সিমুলেশন মানে হচ্ছে একটা অ্যালগরিদমকে তুমি যখন প্রোগ্রামে এক্সিকিউট করবা, প্রোগ্রাম কিভাবে বিহেভ করবে 20-কে ফাইন্ড আউট করার জন্য। তো তোমাদের তখন আসলে প্রতি ইটারেশনে কিভাবে এল চেঞ্জ হচ্ছে, কিভাবে আর চেঞ্জ হচ্ছে, কিভাবে মিড চেঞ্জ হতেছে, এই জিনিসটা তোমাদেরকে দেখাইতে হবে। এই যে আমি যে এখানে দেখো প্রথম ইটারেশন, সেকেন্ড ইটারেশন, থার্ড ইটারেশন, ফোর্থ ইটারেশন, এইভাবে যে আমি এল আর আর মিড যে চেঞ্জ হইতেছে এবং আমি যে ফাইনালি তোমার 20 ভ্যালুকে ফাইন্ড আউট করছি, এই পুরো প্রসেসটাকে আসলে বলতেছি হচ্ছে আমরা সিমুলেশন, দ্যাট ইজ সিমুলেটিং দ্য বিহেভিয়ার অফ দ্য অ্যালগরিদম ইফ ইট ওয়াজ আ প্রোগ্রাম, ঠিক আছে? আচ্ছা, একজন একটা কোয়েশ্চেন আছে, সাদিয়া বলেন স্যার। স্যার আসসালামু আলাইকুম, মে অডিবল? হ্যাঁ, ইয়েস। স্যার আমার এখানে আসলে মানে মিড প্লাস 1 বা মিড মাইনাস 1 কখন করতেছে, যখন আর কি মিডটা যদি কি এর ইকুয়াল না হয় তখন, হ্যাঁ, ইয়েস ইয়েস। মিডের ইকুয়াল যদি না হয় তখন আমরা এটাকে মিড প্লাস 1 করে কিটাকে শিফট করছি ইদার রাইটে অর লেফটে। নো, আর এটা হচ্ছে বাইনারি সার্চের দ্য থিং ইজ দ্যাট আর কি। স্যার এখানে একটা জিনিস আছে হচ্ছে আপনি যেই ভ্যালুটাকে সার্চ করতেছেন সেই ভ্যালুটা যদি আপনার মিড ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে তার থেকে বড় হয়ে যায়, তার মানে কি আপনার অ্যারেটা যেহেতু সর্টেড,
তাহলে আপনাকে হচ্ছে রাইট সাইডে দেখতে হবে। সো রাইট সাইডে দেখা মানে কি, আপনি লেফট যে ইন্ডেক্সটা আছে, দ্য লেফট মোস্ট ইন্ডেক্স যেটা, এইটাকে আপনি রাইটের দিকে নিয়ে যাবেন। তো রাইটের দিকে নিয়ে গেলে তখন কি করবেন, লেফটকে আপনি আপডেট করবেন হচ্ছে মিড প্লাস ওয়ানে। যেমন এখানে যদি খেয়াল করেন প্রথম ইটারেশনে মিড ইন্ডেক্সে আপনার ভ্যালু ছিল 12, আপনি খুঁজতেছিলেন ভ্যালু 20-কে। সো 12-এর থেকে 20 বড়, আর আপনার এই ভ্যালুটা হচ্ছে, আপনার এই অ্যারেটা হচ্ছে একটা সর্টেড অ্যারে। তার মানে আপনি বলতেই পারেন এই যে 12, এইটা রাইট সাইডে 20 থাকবে, কখনোই লেফট সাইডে আসলে আপনার 20 থাকবে না। সো তখন আপনি কি করতেছেন, আপনি এই যে লেফট মোস্ট ইন্ডেক্স এল, এটাকে আপডেট করতেছেন মিড প্লাস ওয়ানে। কেন মিড প্লাস ওয়ান করলেন, কেন মিড করলেন না? কারণ মিড পর্যন্ত আপনি অলরেডি কম্প্যারিজন ডান, ঠিক আছে? আবার যখন থার্ড ইটারেশনে এসে দেখতেছেন মিড ইন্ডেক্সে ভ্যালু আসছে হচ্ছে 22, কিন্তু আপনি খুঁজতেছেন ভ্যালু 20-কে, তাহলে তখন তো জি, আপনি কারেন্ট মিডের ভ্যালু হচ্ছে 20 থেকে বড়। তার মানে অবশ্যই আপনারা 22 এর রাইটে দেখবেন না, 22 এর তাহলে এখন দেখবেন হচ্ছে কোথায়, 22 এর লেফটে দেখবেন, তাই না ব্যাপারটা? সো তখন আপনি কি করতেছেন, তখন আপনি আর এল কে চেঞ্জ করতেছেন না, ইউ আর নট চেঞ্জিং এল, আপনি আর কে মিড মাইনাস ওয়ান করতেছেন। কেন মিড করলেন না? অ্যাগেইন মিড পর্যন্ত আপনার কম্পারিজন শেষ। স্যার আর কে চেঞ্জ করার ব্যাপারটা ক্লিয়ার হলো না। আপনি খেয়াল মানে করেন, লেটস সে আপনি হুম, হুম। আপনার প্রথম ইটারেশনে এল হচ্ছে 0th ইন্ডেক্সকে পয়েন্ট করতেছে, দ্যাট ইজ 2, আর হচ্ছে জি, আপনার স্যার। 24-কে পয়েন্ট করতেছে, এবং আপনি খুঁজতেছেন ভ্যালু 6-কে। কথার কথা চিন্তা করেন, এখন মিড ইন্ডেক্সে আপনার ভ্যালু আছে 12, ঠিক আছে? সো 6 তো আপনার স্যার। 12 এর থেকে ছোট, তাহলে ইন দ্যাট ছোট। সিনারিও আপনি কি এল কে চেঞ্জ করবেন নাকি আর কে চেঞ্জ করবেন? আর কে চেঞ্জ করব। আচ্ছা, আর কে চেঞ্জ করবেন। আর কে মানে চেঞ্জ আর করে হ্যাঁ, কততে মিডে নিয়ে আপডেট আসবো। করবেন? 5 ইন্ডেক্সে। 5 ইন্ডেক্সে আনবেন না স্যার, খেয়াল করেন আপনি কিন্তু আপনার মিড ইন্ডেক্সে অলরেডি ভ্যালু আছে 12, সো 12 পর্যন্ত জি, আপনার স্যার। কম্প্যারিজন ডান। তাহলে আপনি কি করবেন, আর আচ্ছা। কে চেঞ্জ করে মিড মাইনাস ওয়ানে আনবেন, দ্যাট ইজ 4th ইন্ডেক্সে নিয়ে আসবেন কিন্তু, ওকে, হ্যাঁ, জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে? আচ্ছা, মানে যদি লেফটে হয় সেক্ষেত্রে আমি মানে মিড -1 করে 4 এ নিয়ে আসবো। আর আর কে, যদি ইয়েস, রাইটে থাকতো, হুম, হ্যাঁ, তখন আমি মিড +1 করে 6 এ নিতাম। ইয়েস ইয়েস কারেক্ট, ঠিক আছে? আচ্ছা, ওকে। জি স্যার। স্যার তাহলে যদি এমন হয় হুম। যে আমি যেটা সার্চ করতেছি কিটা ওই কিটাই ইকুয়াল, তখন কি তখন করতেছি? তো এই যে আমার কিটা ইকুয়াল হয়ে যায়, তখন আমার কি হয়েছে দেখেন, কি যদি ইকুয়াল হয়, কি যদি মিডের ইন্ডেক্সে ভ্যালু ইকুয়াল হয়, তার মানে কি আপনি তাকে খুঁজতেছেন, তাকে পেয়ে গেছেন, এখানে থেমে যাবে অ্যালগরিদম। আচ্ছা স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। স্যার যদি মানে এটা সর্টেড না থাকে তখন কি সর্ট করে তারপরে? আসতেছি, সেটাতে আসতেছি, মানে এটা টাইম ওকে স্যার, কমপ্লেক্সিটি নিয়ে ঠিক ডিসকাস আছে, করে তারপর আসতেছি ব্যাপারটাতে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন এই বাইনারি সার্চের আসলে মেইন আইডিয়াটা কি? সো আমরা মেইন আইডিয়াটা অলরেডি দেখছি। বাইনারি সার্চকে জেনারেলি আপনার বলা হয় একটা ডিভাইড এন্ড কনকার অ্যালগরিদম, অলদো ইট ইজ নট টেকনিক্যালি আ ডিভাইড এন্ড কনকার অ্যালগরিদম, এটা মোস্টলি হচ্ছে আপনার ডিক্রিজ এন্ড কনকার অ্যালগরিদম। হ্যাঁ, এবং বাইনারি সার্চে তাহলে আপনার একটা জিনিস যেটা দেখছেন যে আসলে আপনার কি বলতেছে, পুরো অ্যারেকে আমি সার্চ করতেছি না, মানে লিনিয়ার সার্চে যেমন আমি পুরো অ্যারেকে সার্চ করি, বাইনারি সার্চে আসলে আমি পুরো অ্যারেকে সার্চ করি না, রেদার আমি ডিপেন্ডিং অন আমার মিড ইন্ডেক্সে যে ভ্যালু আছে সেটা আসলে আমি যাকে খুঁজতেছি তার থেকে বড় নাকি ছোট, এইটার বেসিসে আপনার কি করতেছে, তাহলে আপনার হচ্ছে ইদার লেফটে দেখবে না হলে হচ্ছে রাইটে দেখবে, কখনোই পুরো অ্যারেতে দেখতেছে না। তো তার মানে অবশ্যই যদি পুরো অ্যারেতে না দেখে, অবশ্যই এটা টাইম কমপ্লেক্সিটি ইন টার্মস অফ লিনিয়ার সার্চ এটা অবশ্যই এফিশিয়েন্ট, কিন্তু এখানে একটাই কিন্তু আছে, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ সর্টেড এলিমেন্টস অর সর্টেড অ্যারে। ইফ ইট ইজ আনসর্টেড, আপনি যদি একটা জিনিস বোঝার চেষ্টা করেন, ইফ দ্য অ্যারে ইজ আনসর্টেড, হ্যাঁ, আপনার এই অ্যারেটা যদি আনসর্টেড হয়, তাহলে তো আপনি ডিসিশনটা মেক করতে পারতেছেন না যে 20 আসলে আপনার রাইট সাইডে থাকবে, কারণ আনসর্টেড অ্যারে হলে 20 তো আপনার 12-এর লেফটও থাকতে পারে, 12-এর রাইটও থাকতে পারে, ইউ নেভার নো দ্যাট। সো ইন দিস এক্সাম্পল, মানে বাইনারি সার্চের একটা মেইন ইয়া হচ্ছে আপনার আসলে এখানে অ্যারে জেনারেলি হ্যাজ টু বি সর্টেড। ঠিক আছে, এটা আমরা অলরেডি দেখছি, কারণ সর্টেড না হলে কিন্তু এই ডিসিশনটা আসলে মেক করা সম্ভব না। তো এখন এইটার আসলে মেইন শুরু কোডটা কি, বা মেইন আইডিয়াটা কি? তো তোমরা তাহলে এখানে যদি একটু খেয়াল করো, এটার আইডিয়াটা খুবই ভেরি 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 সিম্পল। প্রথম আইডিয়াটা হইতেছে, আমরা যদি দেখি, দ্য বাইনারি সার্চ ফাংশন উইল বেসিক্যালি রিটার্ন ট্রু অর ফলস। ট্রু অর ফলস কেন রিটার্ন করবে? ইফ দ্য এলিমেন্ট এক্সিস্ট, কোনো একটা এলিমেন্ট যদি এক্সিস্ট করে তাহলে সে হচ্ছে ট্রু রিটার্ন করবে, যদি কোনো এলিমেন্ট এক্সিস্ট না করে তাহলে সে ট্রু আসলে রিটার্ন করবে না। তো তাহলে এখানে যদি খেয়াল করি, এই আর্গুমেন্টটা, এই অ্যালগরিদমটা হচ্ছে কয়েকটা আর্গুমেন্ট দিবে। প্রথম আর্গুমেন্টটা কি? প্রথম আর্গুমেন্টটা হচ্ছে দ্য অ্যারে ইটসেলফ,
ঠিক আছে? বাইনারি সার্চ ফাংশনটার ফার্স্ট আর্গুমেন্টটা হচ্ছে দ্য অ্যারে ইটসেলফ, দ্যাট ইজ যেই আপনার কাছে যে সর্টেড অ্যারেটা আছে। সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে লেফট মোস্ট ইন্ডেক্স, থার্ড আর্গুমেন্ট হচ্ছে রাইট মোস্ট ইন্ডেক্স, ঠিক আছে? অ্যান্ড ফোর্থ আর্গুমেন্ট হচ্ছে আইটেম বা কি, যেটা হচ্ছে আমরা আসলে সার্চ করতেছি যাকে। হ্যাঁ, এখন খেয়াল করেন লুপটা কতক্ষণ চলবে আসলে। লুপটা চলবে যতক্ষণ পর্যন্ত লেফট মোস্ট ইন্ডেক্স রাইট মোস্ট ইন্ডেক্সের থেকে বড় না হয়। এবং আপনি যদি লজিক্যালি চিন্তা করেন এটা একটা লজিক্যাল কন্ডিশন। কেন? কারণ এল এল মিন করতেছে হচ্ছে আপনার লেফট মোস্ট ইন্ডেক্স, আর মিন করতেছে আপনার রাইট মোস্ট ইন্ডেক্স। সে একদম এক্সট্রিম কেসে এল তো অলওয়েজ আর এর থেকে ছোট হবেই, একদম এক্সট্রিম কেসে এল হচ্ছে আপনার আর এর সমান হয়ে যেতে পারে। যেমন আমরা এই এক্সাম্পলটাতে দেখছি, আমরা মাত্র এখানে যে দেখছি এল হচ্ছে আর এর সমান হয়ে গেছে, কিন্তু কখনোই এরকম হওয়া উচিত না যে এল হচ্ছে আর এর থেকে বড় হয়ে যাবে। সো দ্যাট মিনস আপনার লুপটা ততক্ষণই রান হবে যতক্ষণ পর্যন্ত আপনার হচ্ছে আসলে এল ইজ লেস দেন ইকুয়ালস টু আর। এবং লুপের ভিতরে আমরা অলওয়েজ কি করতেছি দেখেন, আমরা হচ্ছে মিডকে ক্যালকুলেট করতেছি, মিডকে এই যে ফর্মুলা দ্বারা ক্যালকুলেট করতেছি এল প্লাস আর বাই টু। অ্যাগেন এটা তো খুবই সিম্পল জিনিস, আমরা তো এভাবে মিড ক্যালকুলেট করা জানি। এখন আমরা পরেরটা কি করতেছি দেখেন, এখন আমরা চেক করতেছি অ্যারে অফ মিড এইটা যদি আইটেমের সমান হয়, তার মানে কি আমি যাকে, যদি দুইটাই সমান হয়ে যায় তার মানে কি আমি যাকে খুঁজতেছি তাকে পেয়ে গেছি। সো তখনই আমরা কি করব, তখন হচ্ছে আমরা রিটার্ন করব হচ্ছে ট্রু। যদি এইটা না হয়, ইফ ইট ডাজ নট হ্যাপেন, তাহলে কি হতে পারে, তাহলে ইদার বড় হবে না হলে ছোট হবে। সো যদি আমি যাকে খুঁজতেছি, খেয়াল করো, যদি আমি যাকে খুঁজতেছি তার থেকে মিড ইন্ডেক্সের ভ্যালু বড় হয়, তাহলে দেখো কি হওয়া উচিত, আমি যাকে খুঁজতেছি তার থেকে মিড বড়, তাহলে অবশ্যই আমার লেফটে দেখা উচিত। এবং লেফটে দেখা মানে কি, আমি কিন্তু আর কে আপডেট করবো, আর কে কিসে আপডেট করবো, মিড মাইনাস ওয়ানে। আর যদি এলস হয়, এলস হলে কি করবা, এলস হলে তার মানে কি, এলস হলে তোমার অবশ্যই তোমার রাইটে দেখা উচিত। রাইটে দেখা মানে কি, এল ইজ ইকুয়ালস টু মিড প্লাস ওয়ান। সো তাহলে কন্ডিশনগুলো যদি দেখো, কন্ডিশনগুলো খুবই সিম্পল। কি করতেছি, আমার একটা লুপ রান করতেছে যতক্ষণ পর্যন্ত লেফট মোস্ট ইন্ডেক্স ইজ লেস দেন ইকুয়ালস টু দ্য রাইট মোস্ট ইন্ডেক্স। লুপের ভিতরে মিডকে ক্যালকুলেট করতেছি, আমি চেক করতেছি মিড কি এর সমান কিনা। যদি সমান হয় তাহলে ট্রু রিটার্ন করবে, যদি সমান না হয় তাহলে কি করবে, যদি সমান না হয়, যদি বড় হয় তাহলে রাইটকে হচ্ছে চেঞ্জ করবে মিড মাইনাস ওয়ানে, আর যদি না হয় তাহলে লেফটকে চেঞ্জ করবে মিড প্লাস ওয়ানে, যেটা আমরা মাত্রই ডিসকাস করছি। অ্যান্ড দেন হচ্ছে রিটার্ন করবে হচ্ছে আমার ফলস। ঠিক আছে, এই হচ্ছে বাইনারি সার্চের সুডো কোডটা বা অ্যালগরিদমিক ইমপ্লিমেন্টেবল কোডটা। ঠিক আছে, নাও এখন এই জিনিসটা সিমুলেশন অলরেডি আমি তোমাদেরকে দেখাইছি, সুডো কোড আমি তোমাদেরকে দেখাইছি। সো আমি ফার্দার এখানে আর এই জিনিসটা ডিসকাস করলাম না। নাও লেট আস ডিসকাস অ্যাবাউট দ্য টাইম কমপ্লেক্সিটি অফ দিস অ্যালগরিদম। সো খেয়াল করো, একদম ইনিশিয়াল স্টেপে তুমি যদি একটা জিনিস দেখো বাইনারি সার্চের ক্ষেত্রে আসলে কি হইতেছে, আমরা যদি এখানে দেখি এই এক্সাম্পলটা যদি একটু দেখো হোয়াট বাইনারি সার্চ উইল বেসিক্যালি ডু ইজ দ্যাট, বাইনারি সার্চ ট্রিট করবে 0তম ইন্ডেক্স হচ্ছে এল, রাইট কি বলে তোমার 4th ইন্ডেক্স হচ্ছে আর মিড হবে হচ্ছে বেসিক্যালি 0 + 4 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইন্ডেক্স 2। খেয়াল করো একদম ইনিশিয়াল স্টেজে বাইনারি সার্চ কিন্তু পুরো অ্যারেটাকেই ধরতেছে। এরপর কি করতেছি দেখো, এরপর যদি আমি দেখতেছি, আমি যদি একটা ভ্যালু 60 কে সার্চ করি, বা ধরো আমি একটা ভ্যালু 58 কে সার্চ করতেছি, তখন কিন্তু আসলে ব্যাপারটা কি হইতেছে খেয়াল করো, তখন কিন্তু আসলে আমি দেখতেছি 60, যেহেতু এই এক্সাম্পলে 60 কে সার্চ করতেছি, যেটা এই অ্যারেতে নাই, 60 কিন্তু আসলে 34 এর থেকে বড়। তার মানে কি হবে, তার মানে আমার 60 যেহেতু 34 এর থেকে বড়, সো এই এলটা চলে আসবে হচ্ছে এই মিড প্লাস ওয়ানে, তাই না? তাহলে খেয়াল করো সেকেন্ড ইটারেশনে গেলে আমি কিন্তু এখানে চেক করতেছি, তাই না? তো তাহলে এভাবে যদি দেখো, তাহলে আমরা যদি এটা টাইম কমপ্লেক্সিটিটাকে একটু অ্যানালাইসিস করি, ইফ ইউ আর টু লুক অ্যাট দ্যাট, তাহলে একদম ইনিশিয়াল স্টেপে আমি পুরো অ্যারেটাকে সার্চ করতেছি, সেকেন্ড স্টেপে গেলে আমি হাফ করে ফেলছি, থার্ড স্টেপে গেলে আমি আরো হাফ করছি, n/4 হয়ে গেল, এরপরে স্টেপে গেলে এটা n/8 হয়ে গেল। তাহলে এভাবে করলে এটা কে স্টেপস সংখ্যক চলবে, এবং একটা সময় গিয়ে প্রবলেম সাইজটা, দ্যাট মিনস আমি জাস্ট একটা সিঙ্গুলার এলিমেন্ট নিয়ে মানে বাকি থাকবে। তাহলে বলো তো এই যে এই গ্রোথটা যে তোমরা দেখতেছো, এটা আসলে কিরকম গ্রোথ কেউ বলতে পারবা? এটা বাই দ্য ওয়ে লাস্ট দিন তোমরা লগারিদমিক। লগ এন স্যার। আচ্ছা, লগারিদমিক কিভাবে বলতে পারবা? হাউ ইজ ইট লগারিদমিক? এনিওয়ান? এটা তো খুবই স্যার ওই যে বলো। স্যার এই যে n/2 এর পাওয়ার দিয়ে আমরা প্রত্যেকবার সাইজটাকে ছোট করে ফেলছি। ইয়েস, এক্স্যাক্টলি। সো খেয়াল করো প্রতি স্কোপে আমরা কি করতেছি দেখো, প্রতিবারই আমরা কি সার্চিং যে স্পেসটা সেটাকে হাফ করে ফেলতেছি, যেহেতু এটা বাইনারি সার্চ। তাহলে প্রথম স্টেপে এটা n, পরের স্টেপে n/2, তারপর n/4, n/8, এরপর n/16, এরকম করে কমতে একটা সময় তোমার এটা
1-এ রিচ করবে। সো তাহলে তুমি কি বলতে পারো, বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি আসলে কিন্তু তোমার অর্ডার অফ লগ এন, অর টু বি মোর এক্সাক্ট অর্ডার অফ লগ, মানে মোর এক্স্যাক্টলি লিখলে লগ 2 বেস এন। ঠিক আছে, কারণ অ্যাগেন বেস 2 হয়েছে কেন, বেস 2 হয়েছে কারণ দেখো এই যে এটা কিন্তু আসলে 2 এর পাওয়ার ওয়াইজ তোমার কমতেছে। তো বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ লগ এন, এবং তোমরা জানো বাই দিস পয়েন্ট অর্ডার অফ লগ এন ইজ লোয়ার দেন অর্ডার অফ এন। সো তাহলে আমরা বলতে পারি যে বাইনারি সার্চ ইজ অবশ্যই তোমার হচ্ছে কি লিনিয়ার সার্চের থেকে বেটার। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে কি, কিন্তুটা হইতেছে তোমার আসলে তোমার অ্যারেটাকে কি হইতে হবে, সর্টেড হইতে হবে। সর্টেড না হলে কিন্তু বাইনারি সার্চ আসলে কাজ করে না। অলদো আমরা একটা একটু পরে কিছু একটা এক্সাম্পল দেখবো যেখানে দেখবো আসলে একটা কিছু স্পেশাল কেসে কাজ করে, বাট বাই জেনারেল কনসেনসাস হচ্ছে বাইনারি সার্চকে কাজ করানোর জন্য তোমার অ্যারেটাকে আসলে সর্টেড হইতে হবে। ঠিক আছে, So, এই হচ্ছে মোটামুটি বাইনারি সার্চ। বাই দ্য ওয়ে, বিফোর দ্যাট আসলে কেউ কি আমাকে বলতে পারবা বাইনারি সার্চের তো ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ লগ এন, হোয়াট ইজ দ্য বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি? ডাইরেক্টলি ফার্স্ট মিডে পেয়ে যেতেছি তাহলে আই গেস 1। এন এন, এন তো ওয়ার্স্ট কেসই এন না, তাহলে বেস্ট কেসে কেমনে এন হয় বাবা? মানে আমরা ফার্স্ট মিডে পেয়ে যেতেছি তাইলে হ্যাঁ হ্যাঁ, কারেক্ট কারেক্ট, আমি বলতেছি। হ্যাঁ, সো দেখো তাহসিন এই জিনিসটা ধরতে পারছেন আসলে। লেটস সে আই এম লুকিং ফর দ্য ভ্যালু 34। হ্যাঁ, তাহলে আমি যদি ভ্যালু 34 কে খুঁজতে চাই, তাহলে দেখো এখানে ব্যাপারটা কি হবে। আমরা যদি এখানে দেখি, দেখেন একদম ইনিশিয়ালি এটা হচ্ছে আমার এলতম ইন্ডেক্স, এটা হচ্ছে আমার আরতম ইন্ডেক্স, এটা হচ্ছে আমার মিড ইন্ডেক্স, এবং প্রথম ইটারেশনেই আমি যদি 34 ভ্যালুটাকে খুঁজি তাকে আমি পেয়ে যাব। সো বাইনারি সার্চের বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু অ্যাভারেজ বা ওয়ার্স্ট কেস হচ্ছে আপনার লগ এন। আর আপনারা জানেন বাই দিস পয়েন্ট আসলে বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি ইজ নট সামথিং দ্যাট ইজ কনসিডারেবল, কারণ এটা ইনপুটের উপর ডিপেন্ড করে, হাউ মাচ ইজ ইট লাইকলি যে আপনি আসলে 34কে খুঁজবেন। সো দ্যাট মিনস আসলে বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি লগারিদমিক, অর্ডার অফ লগ এন, মোর এক্স্যাক্টলি বললে লগ 2 বেস এন। বাই দ্য ওয়ে, এই যে 2 বেস এনটা যেটা আমরা বলতেছি, এই 2 বেস এনটা কিন্তু হয়েছে বিকজ আপনি এখানে আসলে পুরা সার্চিং স্পেসকে 2 ভাগে ভাগ করছেন। ঠিক আছে, সো এই হচ্ছে বাইনারি সার্চের মেইন আইডিয়াটা। খুবই সিম্পল একটা অ্যালগোরিদম, এটা অবশ্যই আপনারা নিজেরা ইমপ্লিমেন্টেশন করে আসলে দেখবেন, এবং হোপফুলি মানে অ্যাগেন এইটা সম্পর্কে আপনারা মোটামুটি পরিচিত আছেন। প্রিভিয়াস হয়তো বা 220-তে এটা নাম শুনছেন বা ডিসকাস করছেন বা দেখছেন জিনিসটা। তো এখন এই বাইনারি সার্চ বাদে, মানে বাইনারি সার্চের আইডিয়াটাকে একটু এক্সটেন্ড করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে আপনার টার্নারি সার্চ। ঠিক আছে, বাইনারি সার্চের আইডিয়াটাকে আমরা একটু এক্সপান্ড করলেই আমরা পাবো হচ্ছে টার্নারি সার্চ। ঠিক আছে, সো বাইনারি মানে যেমন হচ্ছে 2, টার্নারি মানে হচ্ছে আপনার 3। ঠিক আছে, তো এই যে আমি যে কথাটা বললাম আমরা যে আসলে এই আইডিয়াটাকে এক্সপ্যান্ড করব, এটা মানে কি, এটা মানে হইতেছে আমি তাহলে এখানে যেহেতু 2 ভাগে ভাগ করতাম, আমি এখানে তাহলে হচ্ছে 3 ভাগে ভাগ করব। ঠিক আছে, তো যদি 3 ভাগে ভাগ করি তাহলে এখন দেখো তার মানে এই আইডিয়াগুলো খুবই মানে সিমিলার আইডিয়া। ঠিক আছে, আমি এটা এখান থেকে দেখাই দিচ্ছি তোমাদেরকে আসলে মেইন আইডিয়াটা কি। So let us have a discussion regarding this. So ternary search is basically binary search, but binary search আমরা হচ্ছে 2 ভাগে ভাগ করতাম, টার্নারি সার্চ হচ্ছে আমি আসলে 3 ভাগে ভাগ করব। ঠিক আছে, সো এই এক্সাম্পলটা তোমরা একটু দেখো, আমরা 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 মাত্রই এটার মতন একটা এক্সাম্পল দেখছি। ঠিক আছে, সো মনে করো আমি এখানে তোমার 18 ভ্যালুটাকে সার্চ করতেছি। ঠিক আছে, সো আইডিয়া ইজ ভেরি সেম। ইনিশিয়ালি আমার লেফট মোস্ট ইন্ডেক্স হচ্ছে 0, রাইট মোস্ট ইন্ডেক্স হচ্ছে 9, কিন্তু আমি এখানে কি করতে চাচ্ছি, এটা যেহেতু নাম হচ্ছে টার্নারি সার্চ, দ্যাট মিনস তুমি 3 ভাগে ভাগ করবা। সো ইউ উইল নিড 3 হাফস, ইউ উইল বেসিক্যালি নিড 3টা হাফস। কেউ কি আমাকে বলতে পারবা আমার এখানে কয়টা মিড প্রয়োজন, বা মিড ইন্ডেক্স কয়টা প্রয়োজন? 2টা। স্যার 2টা নাকি 3টা? হাফে আমরা সার্চ করব তাই। আচ্ছা, সো ধরেন আমি যদি এটাকে 3 ভাগ, আমার কোশ্চেনটা হচ্ছে আমি আবার বলি, আমি এই অ্যারেটাকে 3টা ইকুয়াল ভাগে না, ধরো 3টা ভাগে ভাগ করতে যাচ্ছি, মোস্টলি ইকুয়াল না হইলে একটাতে ছোটখাটো হইতে পারে। কোয়েশ্চেনটা হইতেছে আমার কয়টা মিড ইন্ডেক্স প্রয়োজন। মিড ইন্ডেক্সের জন্য যে একটু আগে দেখছো না আমরা বাইনারি সার্চের ক্ষেত্রে এল আর আর কে ইউজ করে মিড বাইর করছিলাম, কয়টা মিড স্যার লাগবে? 2টা লাগবে। 2টা লাগবে, খুব সিম্পল জিনিস। কারণ দেখো আমি যদি এখানে একটা মিড 1 ধরি আর আরেকটা যদি এখানে মিড 2 ধরি, তাহলে দেখো 2টা ভাগ হয়েছে না, এই একটা ভাগ, এই আরেকটা ভাগ, এই আরেকটা ভাগ। তো তাহলে দেখো আমার 3 ভাগে ভাগ হয়ে গেল না জিনিসটা। ঠিক আছে, সো দ্যাট মিনস টার্নারি সার্চের ক্ষেত্রে আমার কিন্তু আসলে মিড লাগবে 2টা। হ্যাঁ, বাই দ্য ওয়ে এটা তো টার্নারি সার্চকে এক্সটেন্ড করা যায়, বুঝছো? টার্নারি সার্চকে এক্সটেন্ড করে কোয়াটার্নারি সার্চ বানানো যাবে।
সেখানে কয়টা লাগবে বলতে পারো কেউ? ওখানে মিড 3টা লাগবে। মিড 3টা লাগবে। সো যত তুমি আসলে সার্চিং মানে মানে ভাগ বাড়াইতে থাকবা, হাফ বাড়াইতে থাকবা, তত তোমার আসলে মিড বাড়তে থাকবে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা জিনিসটাকে আসলে একটু দেখি। তাহলে এখানে আইডিয়াটা কি? সো এখানে আইডিয়াটা হচ্ছে আমরা তাহলে হচ্ছে অ্যাগেন দেখো, এটা বাই দ্য এখানে নামটা ভুল লেখা, এটা আসলে টার্নারি সার্চ হবে। তো এখানে আইডিয়াটা যদি দেখো তাহলে অ্যাগেন এক্স্যাক্ট সেম জিনিস এটার ইয়া হিসেবে আসে, ঠিক আছে? আমি এটাকে আর ফার্দার ইয়া করে দেখাইলাম না, আর তোমরা যদি দেখো কি কি আর্গুমেন্ট হিসেবে নিচ্ছে, অ্যারেটাকে, লেফট মোস্ট ইন্ডেক্সকে, রাইট মোস্ট ইন্ডেক্সকে, আর হচ্ছে তোমার আইটেমকে, ঠিক আছে? লুপটা দেখো এক্স্যাক্টলি সেম কন্ডিশনে চলতেছে যতক্ষণ পর্যন্ত এল ইজ লেস দেন ইকুয়ালস টু আর, ঠিক আছে? এরপর দেখো কি করতেছে, আগে হচ্ছে আমরা একটা মিড ক্যালকুলেট করতেছিলাম, এখন আমরা মিড ক্যালকুলেট করবো হচ্ছে দুইটা। কেন দুইটা? কারণ একটু আগে দেখছো, বিকজ আমি 3টা হাফে ভাগ করতেছি। সো দেখো আমার এইটা হচ্ছে লেফট মোস্ট ইন্ডেক্স, এইটা হচ্ছে আমার রাইট মোস্ট ইন্ডেক্স, তাহলে আমার কাছে দুইটা মিড লাগবে, একটা হচ্ছে মিড 1 আর একটা হচ্ছে মিড 2। না, তোমাদের জন্য আমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে মিড 1 যে ইন্ডেক্সটা, সেইটা কি এল এর কাছাকাছি থাকবে নাকি আর এর কাছাকাছি থাকবে, কি মনে করো? স্যার এল এর কাছাকাছি। এল এর কাছাকাছি থাকবে। সো মিড 1 কে, তাহলে মিড 1 কে আমরা এটা ভাবে বলতে পারি না, এল প্লাস আর মাইনাস এল ডিভাইডেড বাই 3, এটা বলা যায় না? দেখো তো, ঠিক আছে? কারণ দেখো এল এর সাথে কেন প্লাস হইলো, কারণ দেখো এল তো তোমার লেফট মোস্ট ইন্ডেক্স হচ্ছে সবচেয়ে ছোট, এটার সাথে কি যোগ করতেছো, আর হচ্ছে তোমার রাইট মোস্ট ইন্ডেক্স, সেটা থেকে এল কে মাইনাস করে ডিভাইড করতেছো 3 দ্বারা, মানে পুরাটার হাফ, পুরাটার 1/3। সো লেফট মোস্ট ইন্ডেক্সের সাথে তার 1/3 যোগ করতেছো, দ্যাট শুড বি মিড প্লাস 1, তাই না? এটাই তো হওয়া উচিত, ওকে? আর মিড 2 কি হবে? মিড 2 তাহলে অপোজিট আইডিয়া, মিড 2 কই হবে বলেন তো? মিড 2 কি এল এর কাছাকাছি হবে নাকি আর এর কাছাকাছি হবে? আর এর কাছাকাছি। তো তাহলে এটা আগেন, তাহলে মিড 2 যেহেতু আর এর কাছাকাছি, আর আর যেহেতু সবচেয়ে বড় ইন্ডেক্স, তাহলে এটা হচ্ছে আর মাইনাস, ঠিক আছে? সো এখন এভাবে যদি তুমি মিড ক্যালকুলেট করো এখানে, তাহলে তোমার মিড 1 আসবে হচ্ছে ইন্ডেক্স 3, মিড 2 আসবে হচ্ছে ইন্ডেক্স 6, ঠিক আছে? তাহলে তুমি যদি এখানে এল এর ভ্যালু আর আর এর ভ্যালু বসাই দাও, তাহলে দেখো এখানে কত আসবে, 0 প্লাস 9 মাইনাস 0/3, সো দ্যাট ইজ আসলে ইন্ডেক্স 3, আর এটাতে সিমিলারলি আসবে হচ্ছে ইন্ডেক্স 6, ঠিক আছে? আচ্ছা, এখন এই মিড 1 আর মিড 2 ক্যালকুলেট করছো, মনে করো আমি এই ভ্যালুটাকে সার্চ করতেছি, আই এম সার্চিং ফর দিস ভ্যালু 18, ঠিক আছে? আমার কাছে 3টা স্কোপ আছে, সার্চিং স্কোপ আছে 3টা। তো সার্চিং স্কোপ যদি 3টা থাকে, তাহলে এখানে যদি একটু দেখো কন্ডিশনগুলো কি, তাহলে এখানে অবশ্যই তোমার সেই কন্ডিশনটা থাকবে, সেই সিমিলার কন্ডিশন। নাও মনে করো আমরা এখানে যে ছিলাম, এই এক্সাম্পলটা যদি দেখো, নাও অ্যাগেন আইডিয়াটা সিমিলার। তুমি মিড ইন্ডেক্সে যদি এলিমেন্টকে পেয়ে যাও, দ্যাট ইজ আমি যদি এলিমেন্ট 8 বা এলিমেন্ট 14 কে খুঁজতে থাকি, তাহলে ওদেরকে তো আমি মিড ইন্ডেক্সই পেয়ে যাব। মিড ইন্ডেক্সে পেয়ে গেলে কি করবা, তাহলে তুমি রিটার্ন করবা ট্রু। যদি মিড 1 ইজ ইকুয়ালস টু আইটেম হয়, অথবা মিড 2 যদি ইকুয়ালস টু আইটেম হয়, তুমি রিটার্ন করবা হচ্ছে ট্রু। জাস্ট লাইক বাইনারি সার্চ, যেখানে আমি মিড ইকুয়ালস টু যদি আইটেম হয়, আমি রিটার্ন করছি ট্রু। এখানে তো আমার কাছে দুইটা মিড, সো দুইটা মিডের কোনোটাতে যদি আইটেম থেকে থাকে, তাহলে আমি ট্রু রিটার্ন করে দিব, ঠিক আছে? আচ্ছা, এইটা যদি না হয় তাহলে কি করবো আসলে, হোয়াট উইল হ্যাপেন ইফ দিস ডাজ নট হ্যাপেন, ঠিক আছে? এইটা যদি না হয় তাহলে আমরা আসলে কি করবো খেয়াল করো। সো মনে করো লেটস সে আমি খুঁজতেছি ভ্যালু তোমার, এখানে যদি এই এক্সাম্পলটা দেখো, তাহলে এখানে হচ্ছে আমাদের এই ভ্যালুটাকে দেখতেছি, এই ভ্যালুটাকে খুঁজতেছি। এখন তাহলে আমাকে বলো গাইস, আমরা তো জানি ইদার এল কে চেঞ্জ করি না হলে আর কে চেঞ্জ করি, আমি খুঁজতেছি ভ্যালু 4 কে, তাহলে আমার কাকে চেঞ্জ করা উচিত, এল কে নাকি আর কে? বলেন তো, if I am looking for the value 4, what should I change, L or R? আর কে স্যার। আচ্ছা, ফারিজা মনে অ্যান্সার দিয়েছিল আর। আচ্ছা বলেন, আর কে চেঞ্জ করবো, ভেরি গুড, কারণ আমি যাকে খুঁজতেছি 4, সে আছে হচ্ছে তোমার লেফটে, এবং 4 হচ্ছে তোমার মিড 1 এর থেকেও ছোট, 4 হচ্ছে তোমার মিড 2 এর থেকেও ছোট। কোয়েশ্চেনটা হইতেছে আর কে চেঞ্জ করে কিসে আপডেট করব? মিড 1 মাইনাস 1। মিড 1 মাইনাস 1 এ চেঞ্জ করবো। সো আর উইল বি আপডেটেড টু মিড 1 মাইনাস 1। সো মনে করো দ্যাট মিনস তুমি যদি এমন কোন একটা ভ্যালুকে খুঁজো যে ভ্যালুটা বোথ মিড 1 আর মিড 2 এর ভ্যালুর থেকে ছোট, তার মানে তোমাকে বুঝতে হবে তোমাকে আসলে 3টা স্পেসের মধ্যে সবচেয়ে লেফট মোস্ট স্পেসে দেখতে হবে। সো সেই সবচেয়ে লেফট মোস্ট স্পেসে যদি তুমি খুঁজতে যাও, তাহলে এল এর জায়গা মতন থাকবে, এই আরটা আপডেট হবে হচ্ছে তোমার মিড মাইনাস 1। এইটা কি বুঝতে পারছো? দেখো তো, দেখো এটা কিন্তু আগের আইডিয়াটাই, জাস্ট দ্য প্রিভিয়াস আইডিয়া, এখন হচ্ছে জাস্ট এটাকে 3টা ইয়ার জন্য এক্সটেন্ড করতেছে, ঠিক আছে? স্যার একটা কথা ছিল, আপনি বললেন যে
আমাদের ভ্যালুটা মিড 1 আর মিড 2 এর থেকে ছোট, হুম 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 তাহলে আরটা মিড 2 মাইনাস 1 কেন করলেন? মিড 2 মাইনাস 1 তো করি না, মিড 1 মাইনাস 1 করছি। ও আচ্ছা, মিড 1 মাইনাস 1। ঠিক আছে। তো ঠিক আছে। মিড 2 এর নিচে লিখছিলাম তো এই জন্য ভাবছিলাম, সরি। না না না, মিড 1 মাইনাস 1 হবে, ঠিক আছে। এটা আমি আসলে লিখি না হয়তো বা, বাট মিড 1 মাইনাস, তুমি চিন্তা করো আসলে তুমি এমন একটা ভ্যালুকে খুঁজতেছো 4 যেটা বোথ মিড 1 আর মিড 2 এর থেকে ছোট, তাহলে তোমার দেখা উচিত কি 3 ভাগের মধ্যে সবচেয়ে লেফট সাইডে। তাহলে তোমার চেঞ্জ করতে হবে কাকে, আর কে কই আনবা, মিড 1 মাইনাস 1 এ আনবা না? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, এটা একটা গেল, ঠিক আছে, এটা একটা কন্ডিশন গেল। আচ্ছা, এরপর মনে করো আমি খুঁজতেছি ভ্যালু 18 কে, আমার মিড ইন্ডেক্সে মিড 1 এ আছে ভ্যালু 8, মিড 2 তে আছে ভ্যালু 14। তাইলে আমাকে এখন বলো আমার এখন কই খোঁজা উচিত, কোন হাফে খোঁজা উচিত? লাস্ট মানে থার্ড হাফে মিড 2 এর পরে আর দ্য রাইট মোস্ট আর হাফ, রাইট, এই হাফটাতে আমার খোঁজা উচিত। তাইলে এখন আমাকে বলেন কে চেঞ্জ হবে আর চেঞ্জ হয়ে কি হবে? লেফট চেঞ্জ হয়ে মিড 2 প্লাস 1। লেফট চেঞ্জ হয়ে মিড 2 প্লাস 1, আর যা আছে সেটা তাই থাকবে, ঠিক আছে। এটা খুব সিম্পল জিনিস। আচ্ছা, আর যদি না হয়, আর যদি এটা কোনোটাই না হয়, মনে করো ধরো আমি এখন এই ভ্যালু 10 কে খুঁজতেছি, আমার মিড 1 এ আছে ভ্যালু 8, মিড 2 তে আছে ভ্যালু 14। সো তাহলে 10 যদি তুমি খেয়াল করো, আমি যদি ভ্যালু 10 কে খুঁজি, ভ্যালু 10 কিন্তু মিড 1 এর থেকে বড়, মিড 2 এর থেকে ছোট। এটা তোমাকে মিন করতেছে তুমি কিন্তু তাহলে এখন দেখবে হচ্ছে মাঝের হাফটাতে, এই মাঝের হাফটাতে তুমি এখন সার্চ করবা। সো মাঝের হাফটাতে যদি তুমি সার্চ করতে চাও, তাহলে আমাকে এখন বলো কি চেঞ্জ করা উচিত, কাকে চেঞ্জ করা উচিত? লেফট রাইট দুইটাকেই। লেফট রাইট দুইটাকে বলো তো ইয়াসিন, লেফট রাইট কি কিসে কিসে আপডেট হবে? লেফট হবে মিড 1 প্লাস 1 আর লেফট হবে মিড রাইট 1 হবে প্লাস 1, মিড 2 মাইনাস 1 আর হবে হচ্ছে মিড 2 মাইনাস মাইনাস 1। দেখো মেক সেন্স, তুমি যদি ভ্যালু 10 কে সার্চ করো এবং তুমি মিড 1 আর মিড 2 এর সাথে কম্পেয়ার করে বুঝে গেছো তোমার আসলে সেন্টারে চুজ করতে হবে, তাহলে তোমার এখন লেফট কে সরাই এখানে আনতে হবে, রাইট কে সরাই এখানে আনতে হবে, কারণ তুমি তো বুঝেই গেছো তোমার সেন্টারে দেখতে হবে। এই হচ্ছে দেখো কন্ডিশন, খুবই সিম্পল জিনিস, কিন্তু যদি বাইনারি সার্চ বুঝো, বাইনারি সার্চের আইডিয়াটা খুবই সিম্পল। সো দেখো এখানে এই কন্ডিশনটাই এখানে দেখো ইয়া করা আছে যে যদি মিড 1 থেকে বড় তাহলে আর আপডেট হবে, নাহলে এল আপডেট হবে, নাহলে বোথ আপডেট হবে, দ্যাটস ইট, ঠিক আছে। এখন তাহলে হোপফুলি জিনিসটা বুঝতে পারছো ব্যাপারটা, এলে আমি ফার্দার আইডিয়া করতেছি না, কারণ এটা খুবই সিম্পল, মানে একই আইডিয়া, জাস্ট এক্সটেন্ড করে দিছি। তো এখন এই আইডিয়ার বেসিসে আমরা যদি টাইম কমপ্লেক্সিটির কথা চিন্তা করি, সো একদম ইনিশিয়াল স্টেপে আমি পুরাটাকে দেখতেছি, সেকেন্ড স্টেপে গেলে আমি কি করতেছি 1/3 করতেছি, থার্ড স্টেপে গেলে আমি আরো 1/3 করতেছি, ফোর্থ স্টেপে গেলে আমি আরো 1/3 করতেছি, এরকম করতে করতে পুরো অ্যালগোরিদমটা কে স্টেপস রান হবে এবং ফাইনালি আমার প্রবলেমের সাইজটা 1 হয়ে যাবে। তাহলে আমাকে কেউ বলতে পারবা এখান থেকে টাইম কমপ্লেক্সিটিটা কত আসবে? স্যার এক লগেন অর্ডার অফ লগ এন, লগের বেসটা কত হবে বলতে পারবা? 3 হবে। 3 হবে স্যার। 3 হবে, হ্যাঁ 3 হইতেছে কেন, কারণ তুমি কয় ভাগে ভাগ করতেছো, 3 ভাগে ভাগ করতেছো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার আসলে সার্চিং গুলার আইডিয়া। এগুলো এই স্লাইডগুলোতে কিছু ভুল টুল আছে, এগুলো অনেক আগের স্লাইড। সো খেয়াল করো, এখন টেকনিক্যালি যদি আমরা বলি, আমরা যদি এটাকে একটু কম্প্যারিজনে আনি, আমরা যদি এই তিনটার মধ্যে আসলে একটু কম্পেয়ার করি, যে লিনিয়ার বাইনারি টার্নারি, ঠিক আছে, বিটুইন লিনিয়ার বাইনারি অ্যান্ড টার্নারি, লিনিয়ার বাইনারি টার্নারি, এই তিনটার মধ্যে যদি আমরা কম্প্যারিজন করি, লিনিয়ার সার্চিং ওয়ার্কস ফর বোথ সর্টেড বা আনসর্টেড ডেটা, বাইনারি সার্চ ওয়ার্কস অনলি ফর সর্টেড, টার্নারি সার্চ অলসো ওয়ার্কস অনলি ফর সর্টেড, ঠিক আছে। লিনিয়ার সার্চ হচ্ছে একটা অর্ডার অফ এন অ্যালগোরিদম, আমি বেস্ট কেস বা অ্যাভারেজ কেস লিখলাম না কারণ এটা মেক সেন্স করে না, বাট তোমরা অলরেডি ডিসকাস করছি। বাইনারি সার্চ হচ্ছে একটা অর্ডার অফ লগ এন, টু বি মোর এক্সাক্ট লগ 2 বেস এন অ্যালগোরিদম, আর টার্নারি সার্চ হচ্ছে একটা অর্ডার অফ লগ 3 বেস এন অ্যালগোরিদম। তাহলে আমাকে কেউ বলো আসলে এই তিনটার মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট কে, কনসিডারিং আমার ডেটা সেট সর্টেড, সবচেয়ে ফাস্টেস্ট অ্যালগোরিদম কোনটা? স্যার বাইনারি আর টার্নারি দুইটাই একই, বাট Just by- বাইনারিকে ধরতে পারি। টার্নারি। স্যার টার্নারি না? হ্যাঁ, বাই লুকিং এট টাইম কমপ্লেক্সিটি তোমার কাছে আসলে মনে হবে এটা টার্নারি, উইচ ইজ ট্রু, কারণ লগ 2 বেস এন এর থেকে লগ 3 বেস এন এর গ্রোথ ছোট, মানে দ্যাট ইজ লগ 2 বেস এন হচ্ছে বড়। কিন্তু এখানে একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা হচ্ছে আসলে বাইনারি আর টার্নারি কি, মানে আসলেই কি টার্নারি টেকনিক্যালি বেটার কিনা? ওয়েল দ্য অ্যান্সার ইজ অ্যাকচুয়ালি না, ঠিক আছে, মানে দ্য অ্যান্সার ইজ না। কেন না আমি তোমাকে আসলে এটার একটা এক্সাম্পল দিই, খেয়াল করো, তোমরা যদি এখানে খেয়াল করো,
আমি যখনই টার্নারি সার্চে মানে মুভ করছি বা বাইনারি সার্চের আইডিয়াটাকে এক্সটেন্ড করছি, প্রথমতই আমার দুইটা মিট প্রয়োজন হয়েছে, আমার কন্ডিশন বেড়ে গেছে। আমার কন্ডিশন ছিল আগে দুইটা, এখন কন্ডিশন ছিল আগে তিনটা, এখন হয়ে গেছে চারটা। আমার মিডের সংখ্যা বেড়ে গেছে। এবং ইউ ক্যান 100% শিওর যে তোমার এখানে আমি যখন সিমুলেট করব বাইনারি সার্চ, ধরো বাইনারি সার্চে যদি 5টা ইটারেশন লাগে, মেবি কথার কথা, মেবি ফর জাস্ট অ্যান এক্সাম্পল টার্নারি সার্চে 4টা ইটারেশন লাগলো বা 3টা ইটারেশন লাগলো। হাউএভার, এই যে তোমার কিন্তু এখানে একটা ট্রেড অফ আছে, তোমার এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে গেলে তোমার স্পেস কমপ্লেক্সিটি বেশি লাগতেছে, কোডের কমপ্লেক্সিটি বাড়তেছে, এবং যখন তুমি আসলে একটা অ্যালগরিদমকে প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করবে তখন আসলে আরো অনেক জিনিস তোমার আসলে মানে কনসিডারেশনে আসে, যেগুলো আসলে আমরা হয়তো বা থিওরিটিক্যালি চিন্তা করি না। সো টেকনিক্যালি ইভেন দো টার্নারি সার্চ ইজ সামহোয়াট ফাস্টার দেন বাইনারি সার্চ, ওই ফাস্ট হওয়ার ট্রেড অফটা আসলে খুব একটা বেশি না। তো যার কারণে যদি ডেটা সেট সর্টেড হয়, স্টিল বাইনারি সার্চ ইজ দ্য প্রেফার্ড অ্যালগোরিদম বিকজ অফ ইটস সিম্পলিসিটি। যদিও হালকা স্লো, বাট সিম্পলিসিটির কারণে বাইনারি সার্চ ইজ প্রেফার্ড। অ্যান্ড দেয়ার আর ইন প্র্যাকটিস তুমি যখন আসলে জেনারেলি ইমপ্লিমেন্ট করবা, বাইনারি সার্চ ইজ টেকনিক্যালি ফাস্টার দেন টার্নারি সার্চ ডিউ টু নাম্বার অফ কম্পারিজন। কারণ টার্নারি সার্চে অনেক কম্পেয়ার হয়, আমরা তো এই যে ইফ এলস এগুলোর কম্পারিজনকে জেনারেলি গণায় ধরি না বা কনসিডারেশন আনি না, বাট একটা কম্পাইলার যখন কাজ করে তখন কিন্তু এগুলো কনসিডারেশনে আসে। সো যত কন্ডিশন বেশি তত তোমার কমপ্লেক্সিটি বেশি, ঠিক আছে? তো এইগুলোকে চিন্তা করলে আসলে টার্নারি সার্চ ইজ নট দ্যাট মাচ এফেক্টিভ কম্পেয়ার টু বাইনারি সার্চ। এবং এই আইডিয়াটাকে, মানে এই বাইনারি টার্নারি সার্চের আইডিয়াটাকে এক্সটেন্ড করা যায়, তখন এটাকে বানানো যাচ্ছে এনআরই সার্চিং, ঠিক আছে? সো যদি এন এর ভ্যালু হয় তোমার 2, তাহলে এটা বাইনারি, এন এর ভ্যালু 3 হলে টার্নারি, এন এর ভ্যালু 4 হলে কোয়াটার্নারি, এন এর ভ্যালু 5 হলে তোমার কি বলে পেন্টানারি, এন এর ভ্যালু 6 হলে হেক্সানারি। মানে এন এর ভ্যালু যদি 5 হয় মানে তুমি 5টা ভাগ করবা, তোমার টাইম কমপ্লেক্সিটি আসবে অর্ডার অফ লগ 5। বাট আসলে কিন্তু তোমার মানে টেকনিক্যালি টাইম কমপ্লেক্সিটি খুব একটা ইমপ্রুভ হবে না, কনসিডারিং তোমার কোডে কমপ্লেক্সিটি বাড়তেছে, কনসিডারিং তোমার স্পেস কমপ্লেক্সিটি বাড়তেছে আসলে, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি 3টা সার্চিং অ্যালগরিদমের মধ্যে একটা রিলেটিভ কম্প্যারিজন, ঠিক আছে? এখন পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন যদি না থেকে থাকে, আমি হচ্ছে একটা জিনিস দেখাবো তোমাদেরকে, সেটা হইতেছে তোমাদের অ্যাসাইনমেন্টের একটা কোশ্চেন। সো তোমরা এখান থেকে আসলে কি ধরনের কোয়েশ্চেন আসলে এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে? হোয়াট টাইপ অফ কোয়েশ্চেন্স ক্যান ইউ অ্যাকচুয়ালি এক্সপেক্ট ফ্রম দিস সার্চিং অ্যান্ড সর্টিং অ্যালগোরিদমস? সো খেয়াল করো, এগুলো আসলে বেসিক্যালি প্রিভিয়াস মিডের কোয়েশ্চেন, এগুলো নতুন কোনো কোয়েশ্চেন বানানো না। তো তোমাদের জন্য এখানে যদি তোমরা 4 নাম্বার কোয়েশ্চেনটা তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টে যেটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে সামার 25 এর মিডের কোয়েশ্চেন, তোমরা এই কোয়েশ্চেনটা একটু গো থ্রু করো, ঠিক আছে? আচ্ছা, হোপফুলি দেখছো সবাই। তো কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেনটা হচ্ছে তোমাকে আসলে খুবই সিম্পল, একটা ডেটা বা একটা অ্যারে দেওয়া আছে, যে অ্যারেতে তোমার প্রতি ঘন্টায় টেম্পারেচারটা বলে দেওয়া আছে, হ্যাঁ? সো ইউ হ্যাভ বিন আস্কড টু ফাইন্ড দ্য মিনিমাম টেম্পারেচার অফ দ্য নাইট, হ্যাঁ? মানে দ্যাট মিনস তোমার সবচেয়ে মিনিমাম ভ্যালুটা ফাইন্ড আউট করতে বলছে। তোমাকে বলছে তুমি বাইনারি সার্চের একটা মডিফিকেশন প্রপোজ করো টু সলভ দিস প্রবলেম, ঠিক আছে? তোমাকে বলছে সেই প্রবলেমের সলিউশনটাকে তুমি একটা সুডো কোড বা প্রোগ্রামেবল কোড বা স্টেপ বাই স্টেপ লজিক্যাল ইনস্ট্রাকশন দ্বারা প্রপোজ করতে পারো। সো এখানে একটা জিনিস, ফার্স্ট অফ অল হোয়াট আই ওয়ান্ট টু ফোকাস ইজ হাউ শুড ইউ অ্যান্সার দিস কোয়েশ্চেন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আসলে কিভাবে অ্যান্সার, মানে কিভাবে তুমি এই জিনিসটাকে মানে কি বলে কি বেসিসে অ্যান্সার করবা, সেটা কি তোমার সুডো কোড করবা নাকি প্রোগ্রামেবল কোড করবা নাকি স্টেপ বাই স্টেপ লজিক্যাল ইনস্ট্রাকশন লিখবা? সো খেয়াল করো, হোয়াট অ্যাকচুয়ালি সুডো কোড, এইটাকে আমরা বলি আসলে সুডো কোড। তোমরা যদি খেয়াল করো, এই কোডে আসলে কিন্তু কোনো ফিক্সড কোনো সিনট্যাক্স নাই, তো এইটাকে আসলে আমরা জেনারেলি বলে থাকি হচ্ছে তোমার সুডো কোড, অর্থাৎ যে কোডে ফিক্সড কোনো সিনট্যাক্স নাই। এখন ধরেন কেউ যদি এই কোডটাকেই লেটসে পাইথনের সিনট্যাক্স দ্বারা লিখলো পরীক্ষার খাতায় বা ইয়াতে ইমপ্লিমেন্ট করলো, তখন সেটা হয়ে যাবে হচ্ছে একটা প্রোগ্রামেবল কোড। বা কেউ যদি এটাকে জাভার সিনট্যাক্স দ্বারা লিখলো, তখন সেটা হয়ে যাবে আসলে একটা তোমার প্রোগ্রামেবল কোড।
আর স্টেপ বাই স্টেপ লজিক্যাল ইনস্ট্রাকশন জিনিসটা কি? স্টেপ বাই স্টেপ লজিক্যাল ইনস্ট্রাকশন হচ্ছে, লেটস সে you have forgotten the pseudocode or you have forgotten the programmable code, but you know the steps of the algorithms. That means তাহলে এই অ্যালগরিদমের স্টেপ কি? তাহলে এই অ্যালগরিদমের স্টেপ হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা লেফট ইন্ডেক্স হিসেবে 0তম ইন্ডেক্সকে ধরলাম, রাইট ইন্ডেক্স হিসেবে ইন্ডেক্স লেন্থ -1 ইন্ডেক্সকে ধরলাম। তারপর হচ্ছে আমরা মিড 1 আর মিড 2 ক্যালকুলেট করলাম, মিড 1 আর মিড 2 ক্যালকুলেট করে চেক করলাম মিড 1 আর মিড 2তে আমি যে ভ্যালুটাকে খুঁজতেছি সেটা কি আছে নাকি নাই। যদি না থাকে তাহলে হচ্ছে আমি চেক করব মিড 1 এর সাথে আইটেমকে, যদি বড় হয়ে থাকে তাহলে আর কে আপডেট করব, এরপর এল কে আপডেট করব, না হলে এল আর দুইটাকে আপডেট করবো। সেই যে খেয়াল করো, আমি কিন্তু অ্যালগরিদমের স্টেপগুলা একটা সুডোকোড বা একটা প্রোগ্রামেবল ফরম্যাটে না লিখে আমি এই লজিক্যাল স্টেপগুলাই জাস্ট কথাই লিখলাম, স্টেপ বাই স্টেপ, পয়েন্ট বাই পয়েন্ট। এই জিনিসটাকে আসলে বলা হয়ে থাকে স্টেপ বাই স্টেপ লজিক্যাল ইনস্ট্রাকশনস। ঠিক আছে, আমি আবারও বলতেছি, আমি অ্যালগরিদমের স্টেপগুলাকে একটা সুডোকোড বা প্রোগ্রামেবল কোডে না লিখে এই লজিক্যাল স্টেপগুলাকে পয়েন্ট ওয়াইজ লিখে দিলাম, তখন এটা হয়ে যেতেছে একটা স্টেপ বাই স্টেপ লজিক্যাল ইনস্ট্রাকশন। এইটা কি বুঝতে পারছেন কিনা? বলেন। মানে ইন ওয়ার্ডসে লিখে দিব আমরা, ইন ওয়ার্ডসে, বাট লজিক্যাল লিখতে হবে। মানে তুমি এখন যদি বলো যে বাইনারি সার্চে আমরা 2 ভাগে ভাগ করে আমরা এভাবে এই সাইডে দেখি ওই সাইডে দেখি, এটা লজিক্যাল স্টেপস না। দ্য কোয়েশ্চেন দ্যাট আস্কস ইউ টু রাইট স্টেপ বাই স্টেপ লজিক্যাল ইনস্ট্রাকশনস, সো ইউ উইল হ্যাভ টু রাইট দ্য লজিক অফ দ্য অ্যালগরিদম বাট ইন ইউর ওন ওয়ার্ডস। ঠিক আছে স্যার, আপনি ক্লাসের ফার্স্টে যেভাবে দেখিয়েছিলেন স্যার, ওই যে এল আস্তে হ্যাঁ, আস্তে ছোট, হ্যাঁ, হ্যাঁ, ওইভাবে করলে হবে স্যার? না স্যার, এটাকে বলে সিমুলেশন। দিস ইজ বেসিক্যালি সিমুলেশন, দ্যাট ইজ দ্য বিহেভিয়ার অফ দ্য অ্যালগরিদম। ঠিক আছে, এটাকে সিমুলেশন বলে। এখানে কিন্তু আপনাকে আসলে দেখেন সিমুলেট করতে বলেন, আপনাকে কি বলছে দেখেন তো, ইদার সুডো কোড লিখতে, না হলে প্রোগ্রামেবল কোড লিখতে, না হলে স্টেপ বাই স্টেপ লজিক্যাল ইনস্ট্রাকশন লিখতে। সো ধরেন আমি এখন আপনাদের সামনেই চ্যাট জিপিটি দিতে যদি যাই, আমি এই সুডো কোডটা আমি ওকে দিলাম, দিয়ে আমি এখনই বলি যে রাইট দ্য স্টেপ বাই স্টেপ দেখেন, এই যে দেখেন কি করছে, এই যে দেখেন চ্যাট জিপিটি আপনাকে যখন এক্সপ্লেইন করে, নর্মালি আপনি যদি একটা কোনো করতেন, ও কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ এই যে এক্সপ্লেইন করতেছে, এটা কি আসলে আমরা বলি হচ্ছে আপনার স্টেপ বাই স্টেপ লজিক্যাল ইনস্ট্রাকশন। এইটা আপনি আপনার কথায় লিখবেন, মানে আপনাকে যে এরকম সুন্দর করে স্টেপ 1 সার্চিং, স্টেপ 2 ডিভাইড দ্য সার্চ, এভাবে না। বাট দেখো প্রথম স্টেপটা কি লিখছে, বিগিন আ লুপ দ্যাট কন্টিনিউস ওয়াইল দ্য লেফট ইন্ডেক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু রাইট ইন্ডেক্স। সো খেয়াল করো, ও কিন্তু এই লাইনটার কথাই বলছে, কিন্তু নিজের ওয়ার্ডসে বলছে আসলে। সেকেন্ডে কি বলছে সে, যে তুমি সার্চ ইন্টারভ্যালটাকে 3টা ভাগে ভাগ করো, দ্যাট ইজ মিড 1 আর মিড 2 কে ক্যালকুলেট করো। সো এই কথাটা না লিখে ও লেখছে হচ্ছে তোমার আসলে এই ইয়াটা বলে দিছে। এইটাকে আমরা বলতেছি আসলে স্টেপ বাই স্টেপ লজিক্যাল ইনস্ট্রাকশন। এইটা কি বুঝতে পারছো তোমরা? কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার তাহলে মানে এটা আরো বেশি লেন্দি হয়ে যায় না, কারণ কোড তো লিখে লাগতেছে। Again, তার উপর দিয়ে- you guys cannot write code. এটা একটা মানে দিস ইজ বেসিক্যালি আ স্যাড, কি বলবো, স্যাড স্টোরি। সো তুমি যখন লিখতে পারতেছো না, তুমি সুডো কোড লিখতে পারতেছো না, প্রোগ্রামেবল কোড লিখতে পারতেছো না, তখন তোমাকে সুযোগ দেওয়া হইতেছে যে ইউ ক্যান অ্যাকচুয়ালি এক্সপ্লেইন ইউর আইডিয়া টু সলভ ইট, এক্সপ্লেইন ইউর লজিক্যাল আইডিয়া বাই দ্য ওয়ে। ঠিক আছে, বুঝছো কি? স্যার তাহলে স্টেপ বাই স্টেপে আমার বেসিক্যালি একটা লাইন লেখা লাগবে এক্সপ্লেইনিং দ্য কোড আই জাস্ট রোট। Basically, you will explain the logical steps of the algorithm in lines rather than writing the code. That's it. Whatever you prefer. এখানে কোনো রেস্ট্রিকশন নাই, মানে কোনো রেস্ট্রিকশন নাই যে এটা সুডো কোড বা প্রোগ্রামেবল কোড বা লজিক্যাল ইনস্ট্রাকশন লিখতে হবে, এরকম কোনো রেস্ট্রিকশন থাকবে না। তুমি যে কোনো 3টার মধ্যে একটা প্রেফার করতে পারো। ওকে স্যার। আচ্ছা, স্যার এটা কি আমাদের অলওয়েজ কি অপশন কি থাকবে, যে if the মনে question করেন is কেউ like যদি this, তাহলে এরকম কোশ্চেনে অপশন থাকবে। এখন কোনো কোশ্চেন আপনাকে সিমুলেশন দেখাইতে বলতে পারে, আপনাকে তখন তাহলে কোশ্চেনটা এভাবে বলবে, সিমুলেট আ মডিফিকেশন টু বাইনারি সার্চ টু সলভ দিস প্রবলেম। বা এটাকে এভাবে বলতে পারে যে প্রপোজ আ মডিফিকেশন টু বাইনারি সার্চ টু সলভ দিস প্রবলেম, প্রেজেন্ট দ্য সলিউশন উইথ সিমুলেশন। তখন তুমি আসলে এই যে এটা করবা। ঠিক আছে, বাট এই এক্সাম্পলের ক্ষেত্রে তোমাকে আসলে বলছে সুডো কোড, প্রোগ্রামেবল কোড বা স্টেপ বাই স্টেপ লজিক্যাল ইনস্ট্রাকশন লিখতে। সো তোমাকে অপশন দিছে, ইউ ক্যান চুজ এনি অপশন, কোনো সমস্যা নেই।
স্যার এটা কত মার্ক থাকে স্যার এই কোয়েশ্চেনটাতে, মানে এটার কোনো ইয়া নেই, 4-5 মার্ক 3 মার্ক এরকম হতে পারে। তুমি প্রিভিয়াস মিডের কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করছেন ইমরান স্যার স্ল্যাকে, বা আমার স্প্রেডশিট আছে, তুমি দেখতে পারো সেখানে গিয়ে, ঠিক আছে। এবং এখানে আমি প্রিভিয়াস আরেকটা কোশ্চেনও দেখাই তোমাদেরকে, যেমন এটা গতবারের মিড টার্মের প্রবলেম আসছিল। দেখো এখানে বেশ কিছু পেনাল্টি থাকতে পারে, লাইক ইফ ইউ গো টু দিস মিড টার্ম কোশ্চেন অফ প্রিভিয়াস সেমিস্টার ফর 25, এখানে যদি যাও, এখানে দেখেন এই যে দেখো এই কোশ্চেনটা দেখেন এই কোশ্চেনটাতে আপনাকে এই যে বলে দিছে যে প্রেজেন্ট ইউর অ্যালগরিদম অ্যাজ আ সুডো কোড অর এক্সিকিউটেবল কোড অর স্টেপ বাই স্টেপ লজিক ইনস্ট্রাকশন। তুমি যদি সিমুলেশন দেখাও তুমি স্টিল মার্ক পাবা, বাট ফুল মার্ক পাবা না, মেবি 40%, 60%, 50% এরকম মার্ক পাবা আর কি। সিমুলেশন হচ্ছে বেসিক্যালি এটা, এই যে পুরো জিনিসটাকে আসলে এক্সপ্লেইন করা, এই জিনিসটাকে আসলে আমরা বলতেছি সিমুলেশন, ঠিক আছে। এই যে এটাকে হচ্ছে আমরা বলতেছি সিমুলেশন, এই যে ফার্স্ট ইটারেশন, সেকেন্ড ইটারেশন, মানে প্রতি স্টেপে অ্যালগরিদমের কি চেঞ্জটা হইতেছে, এই চেঞ্জটাকে দেখানো হচ্ছে তোমার আসলে সিমুলেশন, ঠিক আছে। তো যদি সিমুলেশন করো এই সুডো কোড, এক্সিকিউটেবল কোড আর লজিক্যাল ইনস্ট্রাকশন করে, তখন তুমি ফুল মার্ক হয়তো নাও পাইতে পারো। সো আমরা কি এই জিনিসটা বুঝছি যে কোয়েশ্চেনের মানে কোয়েশ্চেনের কিভাবে আমার অ্যান্সারটাকে ডিজাইন করতে হবে, এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার হুম। ওই মানে ওই কোয়েশ্চেনটার ইয়াতে একটা কোয়েশ্চেন করা যাবে স্যার? বলেন কোন কোয়েশ্চেনটা ইয়েতে? স্যার যে কোয়েশ্চেনটা আপনি গিয়েছিলেন স্যার ফর 25, হ্যাঁ বলেন। স্যার এখানে যে লাস্ট লাইনে লিখেছে যে ইফ আনএবল টু শো আ সিমুলেশন অফ, এই যে হুম। এক্সাম্পল অ্যারে ফর 40% মার্কস, হুম। এই ইয়াটাতে স্যার মানে শো আ সিমুলেশন অফ এনি অ্যালগরিদমস, মানে স্যার বেসিক্যালি আপনাকে এখানে বলে দিছে, দেখেন প্রপোজ আ লিনিয়ার টাইম অ্যালগরিদম উইথ কনস্ট্যান্ট স্পেস কমপ্লেক্সিটি, মানে আপনি এই যে আপনাকে একটা প্রবলেমের সিনারিও দিল, এই প্রবলেমের সিনারিওটাকে আপনার একটা অর্ডার অফ এন অ্যালগরিদম উইথ কনস্ট্যান্ট স্পেস কমপ্লেক্সিটির দ্বারা সলভ করতে হবে, এবং সেই আইডিয়াটা আপনার সুডো কোড বা লজিক্যাল ইনস্ট্রাকশন বা প্রোগ্রামেবল কোড দ্বারা এক্সপ্লেন করতে হবে। কিন্তু আপনি যদি সেটা না করতে পারেন, আপনি যদি যে কোনো অ্যালগরিদমের সিমুলেশন দেখান যেখানে হয়তো বা টাইম কমপ্লেক্সিটি ধরেন এন স্কোয়ার বা স্পেস কমপ্লেক্সিটি ধরেন এন, সেই ক্ষেত্রে আপনি যদি সিমুলেশন দেখান তাহলে আপনি হচ্ছে 5-এর মধ্যে 5-এর 40% মার্কস পাবেন, এটাই বলছে, দ্যাটস ইট। বুঝছি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন গাইস একটা জিনিস আপনারা খেয়াল করেন, এখানে এই অ্যারেটা যদি আপনারা দেখেন, আমরা এটা বলতেছিলাম, আপনাকে বলছে এই অ্যারের থেকে সবচেয়ে মিনিমাম টেম্পারেচারটাকে ফাইন্ড আউট করতে, এবং আপনাকে বলছে বাইনারি সার্চের একটা মডিফিকেশন প্রপোজ করতে। নাও আপনাদের জন্য আমার কোশ্চেনটা হইতেছে, এখানে কি বাইনারি সার্চ আসলে কাজ করবে নাকি করবে না? হোয়াট ডু ইউ গাইস থিংক? নরমালটা করবে না স্যার, সর্টেড না। করবে না ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এবং বেসিক বাইনারি সার্চ উইল নট ওয়ার্ক হিয়ার, ঠিক আছে। আমি আবার বলতেছি, বেসিক বাইনারি সার্চ এখানে কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ দেখেন বাইনারি সার্চের আসলে মেইন আইডিয়াটা কি? বাইনারি সার্চের মেইন আইডিয়াটা হচ্ছে আপনি আসলে আপনাকে একটা কি দেওয়া থাকবে, আপনি সেই কিটাকে চেক করবেন স্যার এখানে মিড। প্রশ্নের মধ্যে তো স্যার এখানে প্রশ্নের মধ্যে তো মডিফিকেশনটা বলে দিছে তো, মানে এই মডিফিকেশনটা যদি বড় না থাকতো তাহলে, হ্যাঁ মানে হচ্ছে এই মডিফিকেশনটা বড় না থাকলে তখন তো হচ্ছে হয়তো বাইনারি সার্চ কাজ করতে পারতো, কিন্তু এখন যেহেতু বলে দিছে তাহলে না ডেফিনেটলি কাজ এখানে করবে তোমাকে না। এখানে যদি এই কথাটা এরকম না? বলাও থাকে, এখানে যদি এই কথাটাকে এভাবে না লিখে এভাবে বলতে পারতো যে প্রেজেন্ট এই 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 সেম কথাটাকে, এটা তো অনেক ডিরেক্টলি বলে দিছে যে বাইনারি সার্চের একটা মডিফিকেশন প্রপোজ করেন। আপনাকে ডিরেক্টলি এটাও বলতে পারে যে প্রেজেন্ট এন্ড অর্ডার অফ লক টু বেজ এন্ড টাইম অ্যালগরিদম উইথ ড্যাশ ড্যাশ এন্ড ড্যাশ। সো তাহলে তখন তো আপনাকে বুঝতে হবে লক টু বেজ এন্ড অ্যালগরিদম মানে হচ্ছে এটা বাইনারি সার্চের কথা বলছে, এবং বাইনারি সার্চ কি আসলে এই সিনারিওতে কাজ করবে নাকি করবে না? মোস্টলি কাজ করবে। যদি না কাজ করে তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমার বাইনারি সার্চকে আসলে মডিফিকেশন করতে হবে, মডিফাই করতে হবে। তো এটা আসলে যে এই কোয়েশ্চেনটা খুবই ডিরেক্ট, যার কারণে দেখে বোঝা যাইতেছে যে বাইনারি সার্চকে আসলে মডিফাই করতে হবে, বাট মেবি কোয়েশ্চেনটা তো ডিরেক্ট নাও হইতে পারে। বুঝছো কি বিষয়টা? জি স্যার। আচ্ছা, এখন এখানে যদি খেয়াল করেন, আপনাকে বলছে সবচেয়ে মিনিমাম ভ্যালুটাকে ফাইন্ড আউট করতে। সবচেয়ে মিনিমাম ভ্যালুটা হচ্ছে আপনার আসলে 9। তো এই 9কে যদি আপনি ফাইন্ড আউট করতে চান, আপনার কিন্তু বাইনারি সার্চ কাজ করবে না। এবং এখানে আপনারা ম্যাক্সিমাম একটা ভুল করবেন। ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করবেন সেটা হচ্ছে আপনারা এখানে একটা কি ধরে নেবেন
বাট আপনি যদি এখানে দেখেন, এখানে আপনার জন্য কোনো কি নাই, মানে আপনি কোন ভ্যালুকে সার্চ করতেছেন আপনি সেটা আসলে জানেন না। ইউ জাস্ট নো ইউ আর সার্চিং ফর দ্য মিনিমাম ভ্যালু, বাট ইউ ডু নট নো হোয়াট অ্যাকচুয়ালি ইজ দ্য মিনিমাম ভ্যালু। আপনাকে মিনিমাম ভ্যালুটাই ফাইন্ড আউট করতে হবে। তো তাহলে প্রথম জিনিস হচ্ছে আপনার কাছে এখানে কোনো কি নাই, ইউ ডু নট হ্যাভ এনি কি। তাহলে কি যদি না থাকে তাহলে আপনি কিসের বেসিসে আসলে কম্প্যারিজনটা করবেন? না এখানে যদি আমরা আপনাকে মানে দুইটা ভ্যালুর সাথে কম্পেয়ার করে কোনটা ছোট ওইভাবে আগাইতে পারি। মানে অনেক ওয়েই আছে এটা করার মতন। এখন আপনারা যদি এখানে একটা খেয়াল করেন, এই ধরনের অ্যারেকে আসলে বলা হয় ইউনিমোডাল অ্যারে। ঠিক আছে, এই ধরনের অ্যারেকে আসলে আপনার বলা হয় ইউনিমোডাল অ্যারে। আপনারা যদি খেয়াল করেন এই অ্যারেটা প্রথম দিকে স্ট্রিক্টলি ডিক্রিজ করতেছে, ঠিক আছে, আবার শেষের দিকে দেখেন এটা স্ট্রিক্টলি ইনক্রিজ করতেছে। এবং ইফ ইউ লুক অ্যাট দিস পার্ট, এখানে এটা হচ্ছে সর্টেড, অ্যান্ড ইফ ইউ লুক অ্যাট দিস পার্ট, এই পার্টটাও আপনার কিন্তু সর্টেড। সো ইভেন দো হোল অ্যারেটা সর্টেড না, এই অ্যারের মধ্যে একটা প্যাটার্ন আছে, এবং প্যাটার্নটা হচ্ছে কি প্রথম দিকে স্ট্রিক্টলি ডিক্রিজ করতেছে আর লাস্টের দিকে স্ট্রিক্টলি ইনক্রিজ করতেছে। তো এই ধরনের অ্যারেকে আসলে বলা হয় আপনার ইউনিমোডাল অ্যারে, কারণ এখানে একটা মাত্র পিক থাকে বা একটা মাত্র কি বলবো ভ্যালি থাকে। তো এই 9 হচ্ছে আপনার ভ্যালি মানে হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু আর কি। তো এখন আপনি যদি খেয়াল করেন এইটা কিভাবে সলভ করতে হবে তোমরা বের করবা। আমি যদি হিন্ট দিয়ে দিই, তুমি যদি দেখো এখানে তুমি তো 9কে খুঁজে বের করবা, দ্যাট ইজ দ্য মিনিমাম ভ্যালু। 9 কিন্তু 9 এর লেফট সাইডের যে ভ্যালু সেটার থেকেও ছোট, 9 এর রাইট সাইডের যে ভ্যালু সেটার থেকেও ছোট। তুমি যদি বাকিগুলোর কথা চিন্তা করো, 16 এর কথা যদি চিন্তা করো, 16 তার লেফটের থেকে ছোট বাট রাইটের থেকে বড়। তুমি যদি 19 এর কথা চিন্তা করো, 19 কিন্তু 15 এর থেকে বড় বাট 23 থেকে ছোট। অনলি যেটা মিনিমাম ভ্যালু, যেহেতু এখানে সবচেয়ে মিনিমাম ভ্যালুটা তোমাকে ফাইন্ড আউট করতে পারছে, এইটা তোমার লেফট মোস্ট যে ভ্যালু এবং রাইট মোস্ট ভ্যালু দুইটার থেকে কনসিকিউটিভলি ছোট। তো দ্যাট ইজ ইয়োর কি, যে আসলে মিনিমাম ভ্যালু যদি মিড ইন্ডেক্স হয় তাহলে সে মিড -1 আর মিড +1 এই দুইটা ইন্ডেক্সের ভ্যালুর থেকে ছোট হবে। এখন তোমাকে এই আইডিয়াটাকে ধরে বাইনারি সার্চকে মডিফাই করতে হবে। এখানে স্ট্রিক্টলি বলে দিছে বাইনারি সার্চকে মডিফাই করো। কোয়েশ্চেনে এরকম নাও বলতে পারে, তোমাকে তখন কোয়েশ্চেন পড়ে বুঝতে হবে যে আসলে আমার এই অ্যালগরিদমটাকে মডিফাই করতে হবে। তো এইটার জন্য ফর সলভিং দিস কাইন্ড অফ কোয়েশ্চেন্স আমার আসলে বাইনারি সার্চের আইডিয়াটা থাকা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আই নিড টু অ্যাকচুয়ালি কিপ দ্য আইডিয়া অফ বাইনারি সার্চ। আমার বাইনারি সার্চটা বুঝতে হবে যে বাইনারি সার্চকে আমি কোথায় ইউজ করি, কোথায় আমি ব্যবহার করি, কোথায় আমি ব্যবহার করি না, এই জিনিসটা আমাকে আসলে খুব প্রপারলি বুঝতে হবে। ঠিক আছে, সো ফর দ্যাট বাইনারি সার্চের সিমুলেশন, ইমপ্লিমেন্টেশন, সুডোকোড সবই তোমাকে আসলে গো থ্রু করতে হবে, বিকজ ইন দ্য এক্সামে আপনাকে এরকম বাইনারি সার্চের সিমুলেশন দিবে না। এক্সামে ফাইনালে বা মিড টার্মে আপনাকে বাইনারি সার্চে সিমুলেট করতে দিবে না, রাদার আপনাকে এরকম একটা সিনারিও বেসড প্রবলেম দিবে। সিনারিও বেসড প্রবলেম দিয়ে আপনাকে বলবে আপনি আসলে কি করবেন, আপনি হচ্ছে এই প্রবলেমটার ক্ষেত্রে অ্যালগরিদমটার একটা মডিফিকেশন প্রপোজ করেন ইউজিং মেবি সুডোকোড, প্রোগ্রামেবল কোড, স্টেপ বাই স্টেপ লজিক্যাল ইনস্ট্রাকশন, আর কিছু কোশ্চেনের ক্ষেত্রে আপনাকে সিমুলেশন বলতে পারে। সো আপনাকে তখন সিনারিও পড়ে বুঝতে হবে যে অ্যালগরিদমের কোথায় মডিফাই করতে হবে। তো সেটা জানার জন্য অবশ্যই অ্যালগরিদমের সিমুলেশন বা অ্যালগরিদমের আন্ডারস্ট্যান্ডিংটা আসলে কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন জেনারেলি আপনার হয়। আপনার কি কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারছেন? জি স্যার। সো এগুলো সলভ করবেন। হ্যাঁ, এই যে আপনাদেরকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, যে প্রবলেমগুলো দেওয়া হয়েছে, দিস প্রবলেমস হ্যাভ বিন ক্যাটার্ড ইন সাচ এ ওয়ে যাতে আপনার আসলে আপনি কি বলে আপনি মানে কুইজ বা মিডের কোয়েশ্চেন প্যাটার্নের সাথে পরিচিত হন। সো যেহেতু সময় আছে শুরু করেন, 1 উইক ইজ মোর দেন এনাফ। এখানে খুবই ছোট ছোট কিছু প্রবলেম আছে। ঠিক আছে, এই ছিল হচ্ছে মোটামুটি সার্চিং এর পার্টটা। হ্যাঁ, সার্চিং এর পার্টটা মোটামুটি এতটুকুই ছিল। এখন আমরা জাস্ট হচ্ছে খুবই শর্টে করে আপনার